জাতি ইহুদি দাঁড়িয়ে বলছে, নব মুসলিম কলেমা পড়েছে, ইয়া রাসূলুল্লাহ হবে না, যতদিন আল্লাহ আমাকে হায়াতে রাখবে আমি জীবনে সুদ গালে দেবো না। জোরে বলেন, আর একটু জোরে বলেন। এখন আমরা খাই বলে মনে হয়, জেনে বুঝে বলেছি। মুসলমানদের ইমানের ভাটা কোথায় ফেলেছে দেখেন। এত কাঞ্চি আল্লাহ দাও দেয় না, এত কাঞ্চি বাঁচাও বাঁচায় না, মানে 100-র মধ্যে 99টা মুসলমান সুদে ঢুকে গেছে। ঠিক বলছি না ভুল বলছি? ফ্রিজ লেচ্ছে সুদ, কিস্তিতে লেচ্ছে। বলে গরমকালে রোজার সময় ইফতারের সময় একটু ঠান্ডা পানি হলে ভালো লাগবে, হলাটা ঠান্ডা হবে। কি ঠান্ডা হবে? সারাদিন রোজা রেখে হলার ঠান্ডা করছে, কিস্তিতে ফ্রিজ লেছে। আচ্ছা, কিস্তিতে ফ্রিজ যদি দাম ছাড়া বেশি যায়, ওটা সুদ না? সুদ না, সুদ তো। এখন যদি সুদের কিস্তি ফ্রিজ লেয় কি হবে? খাওয়া যাবে পানি? বাবুজি আবার ভাইরা, শুধু ফ্রিজ বললে হবে না, ঘরের ভিতরে স্বামী আর স্ত্রী থাকবে। বাবা গরিব মানুষ খাট দিতে পারেনি, কিস্তিতে খেয়ে খাট নিয়েছে, আর ওই খাটে শুয়ে শুয়ে বলছে তওবা আস্তাগফিরুল্লাহ। এদিকে শুরু কাজ আবার তওবা আস্তাগফিরুল্লাহ বলে বলে আল্লাহর কাছে কাঁদছে। এ দোয়া কে কবুল হবে? বাবুজি আবার ভাইরা, জাতি ইহুদি নব মুসলিম কলেমা পড়েছেন সবে মাত্র, দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যতদিন আল্লাহ আমাকে হায়াতে রাখবে আমি জীবনে আজ শুধু খাবো না। আল্লাহ নবী ডেকে বললেন, ইহুদি এই নব মুসলিম তুমি শুনে রাখো, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম সুদের ভয়ঙ্করটা তুমি শুনে রেখে দাও। একটা ছেলে যদি তার মায়ের সাথে জোর পূর্বে জেনা করে, মায়ের সাথে দস্তাদস্তি করে জেনা করবে, আর জেনা করলে যতটা গুনাহ হবে, 1 টাকা যদি শুধু খাও ততটা গুনাহ তোমার আমল নামায় লেখা হবে। বাবুজি আবার ভাইরা, তাহলে আপনি আর আমি মুসলমান বলে দাবি করব, আমি আর আপনি মসজিদে গিয়ে নামাজ পড়বো, আবার শুধু খাবো, এটা তো কোনোদিনও হতে পারে না। কেন আপনাকে আমাকে মরণের সাথে গ্রহণ করতে হবে। পৃথিবীর কোনো মায়ের লাল বলতে পারবে না আমি জীবিত থাকবো, আমি হায়াতে থাকবো, তবে আপনাকে আমাকে মরণের সাথে গ্রহণ করতে হবে, কবরে যেতে হবে। কবর বড় ভয়ঙ্কর, ছেলে মেয়ে বিবি বাচ্চা সবার জন্য। তুমি টাকা সুদি খাটাবে, তুমি টাকা সুদি দিয়ে বাচ্চাদেরকে খাওয়াবে, তবে শুনে রেখে দাও ওই কবর তোমাকে ছাড়বে না, ছাড়বে না। কবর বড় ভয়ঙ্কর। আল্লাহ নবী হাবিবুল্লাহ তু জাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন মসজিদে নববীর ভিতরে বসে আছে, সাহাবাদেরকে নিয়ে সুন্দর আলাপ আলোচনা করছে। এমন অবস্থায় দেখা যায় একটা যুবক ছেলে ছুটে 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 গিয়ে মসজিদের কিনারায় দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, এই না বলে যখন পুকুরে কেঁদে উঠেছে, আল্লাহ নবী মসজিদের ভিতরে থেকে বললেন, ফাকালা মা ইয়াবকিকা ইয়া শাবুন, এই যুবক ছেলে, শাবুন শব্দের মানে হলো যুবক। আল্লাহর নবী দু জাহানের বাদশা মসজিদে নববীর ভিতর থেকে বললেন, ফাকালা মা ইয়াবকিকা ইয়া শাবুন, ও যুবক তোমার কি হয়েছে, তুমি এমন করে কাঁদো কেন, কি হয়েছে বলো। ওই যুবক ছেলেটা মসজিদে নববীর কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার জন্মদাতা পিতা দুনিয়াতে বিদায় নিয়েছে, আমার আব্বা হলে মদিনার একজন ধনী মানুষ, আমার আব্বা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে, আমার আব্বা ইন্তেকাল করে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আব্বা কি অন্যায় করেছে জানি না, আমার আব্বা দুনিয়ায় কি অপরাধী করেছে জানি না, কিন্তু আমার আব্বা ইন্তেকালের পরে আমি গ্রামের ভিতরে ছড়িয়ে গিয়েছি, কি আসো কারা আসো, একটু একটু করে আমার বাড়িতে এসো, আমার আব্বাকে একটু গোসল দিতে হবে, আমার আব্বাকে একটু কাফনের কাফনে পরিয়ে জানাজা পড়াতে হবে, কি আসো একটু একটু করে আসো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আব্বা কি অন্যায় কি অপরাধ করেছে জানি না, যার কারণে আমার আব্বার গোসল দিতে কেউ আসে না, আমার আব্বার কেউ জানাজা পড়াতে আসে না। ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বার কাফনের কাফন
কাফন কেউ পড়াতে আসে না। এখন আমি কি করবো ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী যুবক ছেলেটার মাথায় হাত দিয়ে বলেছিল, বাবা তুমি যখন আমি নবী আমার কাছে এসেছো, তুমি কেঁদো না, কেঁদো না, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম। তবে শুনে রেখে দাও, আমি দুজন ব্যক্তিকে তোমার বাড়িতে পাঠিয়ে দেব। তারা তোমার আব্বাকে গোসল দেবে, তারা তোমার আব্বাকে কাফনের কাফন পরিয়ে দেবে, তারা তোমার আব্বার জানাজার নামাজ পড়াবে। ওই সময়তে আল্লাহ রাসূল মসজিদে নববীর ভিতরের দিকে তাকিয়ে বললেন, বাবা সিদ্দিক আকবর, এ আমার সত্যবাদী আবু বকর, তুমি আমার নিকটে এসে যাও। আবু বকর সিদ্দিক নিকটে এসে দাঁড়িয়ে গেলেন। এ বাবা ওমর, তুমি আমার নিকটে আসো। হযরত ওমর নিকটে এসে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবীর দিকে তাকিয়ে সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর গো, কি এখন আপনার খেদমত করতে পারি বলেন? ওই সময়তে দয়ার নবী রাহমাতুল লিল আলামিন এবারে যুবক ছেলেটার হাত মোবারকটা ধরেছে। হাতটা ধরে আস্তে আস্তে করে বললেন, আবু বকর, এই ছেলেটার হাতটা তুমি ভালো করে ধরো। আর হাতটা ধরার পরে বলল, বাবা আবু বকর, তুমি আস্তে আস্তে করে তুমি সোজা এই যুবক ছেলেটার বাড়িতে চলে যাও। এর জন্মদাতা পিতা বিদায় নিয়ে চলে গেছে, এদের আব্বা চলে গেছে, তুমি এনাকে নিয়ে সোজা বাড়িতে চলে যাও। এই না বলে ওই যুবক ছেলেটাকে হাতটা ধরে নিয়ে যাবে। আল্লাহ নবী ডেকে বললেন, এ বাবা আবু বকর, আমি তোমাকে জানিয়ে দিলাম, তোমরা বাড়িতে যাবে, গরম পানি কুলপাতা দিয়ে গরম পানি করবে, এনার আব্বাকে সুন্দর করে গোসল দিয়ে দেবে। গোসল দেওয়ার পরে কাফনের কাফনটা পরিয়ে দেবে। আর কাফনের কাফনটা পরিয়ে দেওয়ার পরে এনার আব্বাকে জানাজার নামাজটা পড়িয়ে কবরের ভিতরে দিয়ে দাফন করে তোমরা ফিরে আসবে। ওই সময়তে সিদ্দিক আকবর হযরত ওমর ওই যুবক ছেলেটার হাতটা ধরে নিয়ে চলতে শুরু করেছে। বাবুজি, আমার ভাইরা, রাজনগরে এলাকায় দেখা যায় একটা মানুষ যদি মারা যায়, বাড়িতে কত আত্মীয় স্বজন কিন্তু বাড়িতে ভর্তি হয়ে যায়। আল্লাহ নবীর দুজন সাহাবী কদম তুলে এবারে আস্তে আস্তে করে ওই বাড়িতে পৌঁছে গেলেন। মাইয়াতের বাড়িতে মানুষেরা দাঁড়িয়ে রয়েছে, কেউ কান্নাকাটি করছে, কেউ দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবীর থেকে আল্লাহর নবীর সাহাবী আস্তে আস্তে করে ডেকে বললেন, বাবারা, তোমরা আর কেঁদো না, কেঁদো না, এখন এই মাইয়াদেরকে গোসল আমাদের দিতে হবে, পানি গরম করার ব্যবস্থা করে দাও। এদিকে কুল পাতা দিয়ে পানি গরম করা শুরু হয়ে গেল। বাবুজি, আমার ভাইরা, ও যুবকেরা, জওয়ানেরা, ও সোনার মানিকেরা, তোমরা একটুখানি ভালো করে ফলো করে শুনে দেখো। এইবারে পানি গরম করা হচ্ছে। সিদ্দিক আকবর পানি গরম করার জন্য রেডি হয়ে গেল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক আকবরকে ডেকে বললেন, ভাই, যে ব্যক্তিকে জানাজা নামাজ পড়াবো, যে ব্যক্তিকে কাফনের কাফন পড়াবো, যে ব্যক্তিকে গোসলের গোসলখানা দেব, আমি সেই মাইয়েদের চেহারাটা একটু কোণে দেখে আছি। এই না বলে দেখা যায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কদম তুলে মাইয়েদের বাড়ির ভিতরে গেলেন। আর মাইয়েদের বাড়ির ভিতরে যাওয়ার পরে দেখা যায় মাইয়েদের একটা কাপড় দিয়ে মাথা থেকে নিয়ে পা নখ পর্যন্ত ঢাকা রয়েছে। হযরত ওমর দাঁড়িয়ে ওই মাইয়েদের মুখের কাপড়টা আলগা করেছে। মুখের কাপড়টা আলগা করার সাথে সাথে ওই কাপড়টা ঢেকে দিয়ে টুকরে কেঁদে উঠেছে। এত চিৎকার করে কেঁদে উঠেছেন, ওই চিৎকার আওয়াজ শোনার সাথে সাথে সিদ্দিক আকবর পানি গরম করছিল। ওখান থেকে হযরত ওমরের দিকে ফলো করে বললেন, ভাই ওমর, কি হয়েছে, তোমাকে কে কাঁদিয়েছে বলো। ওই সময়তে হযরত ওমর সিদ্দিক আকবরের দিকে তাকে বললেন, ভাই আবু বকর, পানি গরম করতে হবে না, হবে না, একটাবার তুমি আমার নিকটে আসো। সিদ্দিক আকবর ছুটে আসলেন। হযরত ওমর ডেকে বললেন, ভাই আবু বকর, যাকে জানাজা পড়ার জন্য পাঠিয়েছে, যাকে গোসল দেওয়ার জন্য পাঠিয়েছে, তার চেহারাটা আমি আলগা করে দেখেছি, কিন্তু তিনি তো মানুষ না, ফারা মিসরাল খিনজিরিল আসওয়াদ। আমি দেখলাম উনি তো মানুষ নয়, মানুষ নয়, উনি একটা কালো শুকরের আকৃতি নিয়ে পড়ে আছে, কালো শুকরের আকৃতি নিয়ে পড়ে আছে। বাবুজি, আমার ভাইরা, সিদ্দিক আকবর দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলে বলে, ওমর, তুমি কি কথা শোনালে?
দয়ার নবী যার জানাজা পড়াবার জন্য পাঠিয়েছে সেই ব্যক্তিটা হলো খিঞ্জিরের আকৃতিতে, এটা তো হতে পারে না। হযরত ওমর ডেকে বললেন, না, একটাবার আপনি মুখের কাপড়টা আলগা করে দেখেন। মুখের কাপড়টা আলগা করে দেখলেন, ফারা মিসরাল খিঞ্জিরিল আসওয়াদ, যেই না আসওয়াদের চেহারা দেখলেন। বাবুজি আমার ভাইরা, সিদ্দিকে আকবর চাপা দিয়ে হযরত ওমর সিদ্দিকে আকবর ছুটে ছুটে মসজিদে নববীর নিকটে দাঁড়িয়েছেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যেই না সালাম দিয়েছে, আল্লাহ নবী সালামের উত্তর দেওয়ার পরে বললেন, এ বাবা আবু বকর, ওমর কি হয়েছে একটু করে বলো। হযরত আবু বকর যত কাঁদে, হযরত ওমর তত কান্না শুরু করেছে। আল্লাহ নবী ডেকে বললেন, আবু বকর কাঁদো কেন, কে কাঁদিয়েছে বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের যিনি কাঁদিয়েছে সেই ব্যক্তিটা হলো যারা জানাজার জন্য পাঠিয়েছেন, তিনি আমাদের কাঁদিয়েছে। যার জানাজার জন্য পাঠিয়েছেন তিনি আমাদের কাঁদিয়েছেন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। ঠিক আছে, আচ্ছা মাগো বলো দেখি, রাত্রি কেন ও কালো, সূর্য মামা কোথায় থেকে পেলেন এসব আলো। আচ্ছা মাগো বলো দেখি, রাত্রি কেন ও কালো, আর সূর্য মামা কোথায় থেকে পেলেন এসব আলো। আর ফুলগুলো সব নানা রঙের কেমন করে হয়, লতাগুলো সবুজ কেন ফুলের মতো নয়। আর দুধ কেন মা এমন সাদা, মরিচ কেন ঝাল, আর আমগুলো সব পাকলে পারে হয় কেন মা লাল। আর চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক, কোকিল কেন কালো এত, ফর্সা কেন বক। আর সারা বছর ব্যাঙগুলি সব চোখটে মেরে থাকে, আর বর্ষার পানি পেলে তারা গ্যাগর গ্যাগর করে। আর সারা বছর মেয়েগুলো সব বাড়ির ভিতর থাকে, আর ঈদের দিন হলে তারা ঘটপুকুরের দিকে ছোটে। আর পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়। আর বলো বলো এসব মাগো কেমন করে হয়। আর গাধার কেন সিংহ যায় না, ঘোড়ার কাঁধে ঝুল, আর খোলা গাছে হয় না তো কা, তাই কি সৃষ্টি ভুল। মা হেসে বলে, সোনার খোকন আসেন রহমান, আর যা কিছু সব তিনি করেন সবই তেনার দান। আল্লাহুম্মা সাল্লি আলা। দুজন দাঁড়িয়ে কি বলছে, কে কাঁদিয়েছে? বলছে যাকে জানাজা পড়তে পাঠিয়েছেন সেই ব্যক্তি কাঁদিয়েছেন। এখন এমন কথা যদি হয় অবাক হবে না? বাবুজি আমার ভাই, দয়ার নবী ডেকে বললে, এ বাবা সিদ্দিকে আকবর, তুমি শুনে রাখো, ওই মাইয়ে তোমাকে কেন কাঁদিয়েছে বলো। বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তিকে জানাজা পড়াবার জন্য পাঠিয়েছেন তাকে আমরা তার বাড়িতে গিয়ে দেখি একটা কাপড় দিয়ে ঢাকা রয়েছে। ওই কাপড়টা যে আলগা করে দেখি, ফারা মিসরাল খিঞ্জিরিল আসওয়াদ, ওই মানুষটা মানুষের আকৃতি নেই, ওই মানুষটা একটা শূকরের আকৃতিতে পড়ে রয়েছে। বাবুজি আবার ভাইরা, সিদ্দিকে আকবর টুকরে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ হুজুর, আমরা দেখা চোখে যে আল্লাহ আমাদের চোখ তৈরি করেছেন, ওয়ালা হুমাইনুল আইবুসিরুনা বিহা, যে চোখ আল্লাহ আমাদেরকে দিয়েছে, ওই চোখ দিয়ে যখন দেখলাম ফারা মিসরাল খিঞ্জিরিল আসওয়াদ, ওই মানুষটা শূকরের আকৃতি পড়ে রয়েছে, ওই মানুষকে আমি কেমন করে জানাজা পড়াবো, ওই মানুষকে কেমন করে কবরস্থ করব। না না ইয়া রাসূলুল্লাহ, এটা আমরা পারবো না। আল্লাহ নবী ডেকে বললেন, এই বাবা আবু বকর, বাবা তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও,
আমি রাসূলুল্লাহ জানালাম আমার জামানায় মানুষ শুকরের আকৃতি নিয়ে কবর যাবে, এটা কোনোদিন হতে পারে না। তবে আমাকে নিয়ে চলো মাইয়াতের বাড়িতে যাব। বাবুজি আমার ভাইরা, এবার দুজনকে নিয়ে আল্লাহর নবী হাবিবুল্লাহ হাঁটলেন। পিছনে সাহাবারা কদম তুলে যেতে শুরু করেছে। কিছু দূর যাবার পরে মাইয়াতের বাড়ির ভিতরে আল্লাহর নবী হাবিবুল্লাহ দুজাহানের বাদশা আস্তে আস্তে করে তেনার বাড়িতে যখন গেলেন, যাবার পরে দেখে কাপড়টা ঢাকা রয়েছে। আল্লাহর নবী হাবিবুল্লাহ এইবার এই মাইয়াতের কাপড়টা আলগা করেছে। মাইয়াতের কাপড়টা আলগা করে দেখে ফারা মিসরাল খিনজিরিল আসওয়াদ, ওই ব্যক্তিটা শুকরের আকৃতি পড়ে নিয়েছে। আল্লাহর নবী দেখলেন কাপড়টাকে চাপা দিয়েছে, আর চাপা দেওয়ার পরেতে আল্লাহর নবী সেজদায় পড়ে গিয়ে অজর নয়নে কান্নায় ভেঙে পড়লেন। আমার আল্লাহ জিবরাইলকে ডেকে বললেন, জিবরাইল তুমি যাও চলে যাও। আমার হাবিব সেজদায় গিয়ে কান্না শুরু করেছে। আমার হাবিব কান্নাকাটি করবে, আমি আল্লাহ কোনোদিন সহ্য করতে পারবো না। ও জিবরাইল তুমি চলে যাও, আমার নবীর মনের আশা আকাঙ্ক্ষাটা একটু করে শুনে নাও। ওই সময়তে জিবরাইল চলে আসলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি মাথা তুলুন, আপনার কান্নাকাটি করবেন না। ওই সময়তে জিবরাইলের কথা শুনে দয়ার নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বললেন, ভাই জিবরাইল আমি সেজদা থেকে মাথা তুলব, আমি হাত দুখানা নামিয়ে নেব, তবে আমার আল্লাহ আমার দোয়াকে কবুল করবে। ওই সময় জিবরাইল বললেন, ভাই কি ব্যাপার, কোন দোয়াটা আল্লাহ কবুল করবে বলেন। যে মাইয়াতের বাড়িতে আমি এসেছি, ওই মাইয়াতের চেহারাটা শুকরের মতো হয়ে গেছে। আমি নিজে চোখে দেখলাম ফারা মিসরাল খিনজিরিল আসওয়াদ, চেহারাটা শুকরের মতো হয়ে গেছে। না 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 না, আমি রাসূলুল্লাহ এটা কোনোদিন আমি দেখতে পাবো না, এটা আমি কোনোদিন চাই না। তাই আল্লাহ রাসূল দোয়া করলেন, ফাতাগা ফাসালাল মাইয়িত আলা সূরাতিল উলা। এই না বলে যখন হাত তুলে দোয়া করলেন, আমার আল্লাহ নবীর দোয়াটা কবুল করে ওই শুকরের মতো আকৃতিটাকে মুছে দিয়ে আমার আল্লাহ মানুষের আকৃতি পরিবর্তন করে দিলেন। একটু জোরে বলে কে দোয়া করেছে? দয়ার নবী। আর তুমি আর আমি, আমাদের দোয়া কে করবে বলো? বুড়ো হয়ে গেছে তবু দাড়ি চাঁচা বন্ধ হয় না, এত চাঁচা চেঁচতেছে। নাপ্তির দোকানে গেছে, নাপ্তি ডেকে বলছে সবার 20 টাকালেই তোমার 40 টাকা করে নেবো। বলছে কেন? বল তোমার খোটা হয়ে গেছে, একটা বেলেটের কাজ না, 40 টাকা দিতে হবে। বুড়ি বলছে 40 টাকা যাবে না, মাল রেখে দাও। দাঁতটা সব ঝরে গেছে, একটা দাঁত নেই, বাড়ি বসে রয়েছে। তা চাচি ডেকে বলছে, ও বুড়ো নামাজ পড়বে না? সবাই কবরে যাচ্ছে, তোমার কি কবরে ভয় লাগে না? বুড়ো বলছে বাড়ির বুড়ি খুব জ্বালাতন করছে, তা যাই মসজিদে গিয়ে নামাজ পড়ছে। বুড়ির জ্বালায় মসজিদে নামাজ পড়তে গিয়ে আর সেজদায় গিয়ে বলছে সুবহান রাব্বিয়াল আলা, বলতে হয় না? আর দাঁত ভাঙা ফোকরা যে বলছে সুবহান রাব্বিয়াল আলা, আর এই দাঁতের পাশে বার হচ্ছে সুবহান রাব্বিয়াল খালা, সুবহান রাব্বিয়াল খালা। কি বার হচ্ছে? সুবহান রাব্বিয়াল খালা। আচ্ছা আলার জায়গা যদি খালা হয়, কি ব্যাটন চালাবে বলো? আমাদের তো বেড়ে ফেল হয়ে গেছে। মসজিদ চল তোমার জবটা তুমি দাও, তোমার তরকারি তুমি তেল দাও, বল না বলে তোমার তরকারি তুমি তেল দাও, হাত দিতে হয় না। তা তোমার তরকারি যদি আমি তেল না দিই তা আমি আর তেল দেবো না। তো যেন মরণের সময় যেন বলো না হুজুর এসে জানাজাটা পড়া, ডাকো কেন? তোমার জানাজা তুমি নিজে পড়ো, তোমার তরকারি তেল দাও। বাবুজি আমার ভাইরা তুলে বিশ্বনবী দোয়া করলেন, দোয়ার সাথে সাথে আল্লাহ দরবারে কবুল হয়ে গেল। জিবরাইল ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর শুনে রাখেন, জেনে রেখে দেন, আপনি হাতটা নামিয়ে নেন, আপনার
দুয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে। আপনি মাইয়েদের চেহারাটা আলগা করে দেখেন। আল্লাহ নবী হাবিবুল্লাহ দুজাহানের বাদশা এবারে মুখের কাপড়টা আলগা করে দেখে। হাতাগা ফাসারাল মাইয়িতু আলা সূরাতিল উলা, আমার আল্লাহ মানুষে পরিণত করে দিয়েছে। একটু জোরে বলেন। আল্লাহ নবী দাঁড়িয়ে থাকতে পারলেন না। সিদ্দিক আকবরকে ডেকে বললেন, বাবা সিদ্দিক আকবর, সাথে সাথে তুমি গরম পানি তৈরি করো, এই মাইয়িতকে এবারকে গোসল দিতে হবে। এবার গরম পানি তৈরি করা হয়ে গেল, গরম পানি হয়ে গিয়েছে, এবার গোসল দেওয়া শুরু হয়ে গেল। গোসল দেওয়া হয়ে গেল, আল্লাহ নবী হাবিবুল্লাহ এবার সাহাবাদেরকে বললেন, কাফনের কাফনটা পরিয়ে দাও। যেই না কাফনের কাফনটা পরিয়ে দেওয়া হলো, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলেছিলেন, বাবা সাহাবারা, লাশটাকে নিয়ে আস্তে আস্তে করে এবার তোমার জানাজার ময়দানে চলো, জানাজার ময়দানে চলো, জানাজা পড়াতে হবে, জানাজার ময়দানে যাব। সাহাবারা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই ব্যক্তিটা মারা গিয়েছে, আর জানাজায় গেলে আমাদের লাভটা কি হবে? আল্লাহ নবী ডেকে বললেন, সাহাবীরা, তোমরা যদি একজন মুমিনের জানাজায় চলে যাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই জানাজায় যাবার বিনিময় এক কেরাত পাহাড় পরিমাণ সব আমার আল্লাহ তোমার আমল নামায় লিখে দেবে। এক রাত আমাদের এত নেকি হয়ে গেছে, জানাজায় চলো, যাব না, যাব না। জানাজা হচ্ছে, মুসলমানের বেটা বাইক লাইন করে দেখবে, কি করে দেখবে? জানাজা হচ্ছে, তাই এই মুসলমান বেটা যদি জানাজায় দাঁড়ায়, এক রাত সব, আর এক রাত সব মানে বহুত পাহাড় পরিমাণ সব নাকি? তো কি জানাজা পড়াতে পারে না? তো মানুষ সব ডেকে বলছে, এই কোচি, এই কোচি, বাইক লে দেরি করে ইসকান, আর জানাজাটা পড়, জানাজাটা পড়। উজু করে বলে, হুজুর আমার গা খারাপ, আমার গা খারাপ। কি খারাপ? তার মানে কি বলেন দিন? ও মোদ্দা লোক নেই, মেয়ে লোক। কি লোক হয়েছে? মেয়েদের শরীর খারাপ হয়, গা খারাপ হয়, বলছে আমার গা খারাপ। তার মানে ও যন্ত্র মুতে সাইলেন্সার পাইপের উপরে একটু পানি দেয়নি, ও গায়ে ঘষে লেগেছে, বলে আমি মুসলমান। বাবুজি আমার ভাইরা, পৃথিবীতে কোন মুসলমান কোনদিন পেশাব করে বিনা পানিতে বিনা পানিতে যেতে পারবে না। মুসলমান বলে যাদি দাবি করে, সে অন্তত পেশাব করে পানি নেবে। আর পেশাব করে যদি পানি না নেয়, যদি কোনো মুসলমানের বেটা পেশাব করে পানি না নেয়, আমি আজকে ওপেন ক্যামেরায় বলে গেলাম, ওই মানুষটা কুকুরের থেকে আরো খারাপ। যদি বলেন কুকুরের থেকে আরো খারাপ, মানে কুকুর পেশাব দেখে ভয় করে। কুকুর মেয়ে কুকুর যখন পেশাব করে দেখবেন হয়ে বসে, কুকুর কুজো হয় না? তার মানে কি? পেশাব সিটকে গায়ে লাগলে গা নাপাক হবে, কুজো হয়ে বসতেছে। মোদ্দা কুকুর যখন পেশাব করে, ঠ্যাংটা তুলে দে বগলের তলাতে ঝালে, গায়ে যেন না লাগে। তাহলে কুকুর পেশাব দেখে ভয় করে, গরু পেশাব দেখে ভয় করে, ছাগল পেশাব দেখে ভয় করে। আরে মুসলমান বলে দাবি করে পেশাব করে কি করে না? কলম ধরে না। আর কিছু কিছু যন্ত্র দাঁড়িয়ে চালাচ্ছে, দাঁড়িয়ে চালাচ্ছে। ওপেন ক্যামেরায় বলছি, মুসলমান বলে বলে যায়, রাত থেকে 2টো থেকে 2:30টার সময় জলসা করে 4 চাকায় করে বাড়ি যাচ্ছি। খোদার কসম করে বলছি, এই ওপেন ক্যামেরায় বলছি, মুখে রয়েছে দাড়ি, কাবা শরীফের দিকে যন্ত্র পেশাব করছে, কাবা শরীফের দিকে মুখ করে। আমি ছোট ভাই ড্রাইভার বলি, দাঁড়া দেখি। যন্ত্র পেশাব করছে, মুখে দাড়িও পাকা, পেশাব করে সোজা ঘরে চলে গেল। কলম ধুইনি, কি ধুইনি? মুসলমান। আর এই মুসলমান যদি মারা যায়, আমরা কি করি? বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ তরিকায় দিচ্ছি কবরে। ও তরিকায় আছে না শয়তানের তরিকায় ছিল? বাবুজি আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, এই মাইয়তটাকে নিয়ে এবার কবরস্থানে যেতে হবে, জানাজার ময়দানে চলো, জানাজা পড়তে হবে। মাইয়তটাকে জানাজার ময়দানে নিয়ে যাওয়া হলো। মাইয়তটাকে
সিদ্দিকটাকে দাঁড় করে শোভিয়ে দেওয়া হলো। সবাই সাহাবারা কাতারে কাতারে দাঁড়িয়ে গেছে। চারিদিকে কাতারটা যখন সমান হয়ে গেছে, ইমামতি করবেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানাজার ইমাম তিনি হবেন। উনি এইবার জানাজার নামাজের নিয়ত করবে বলে হাত দুখানা চাইনা তুলেছে। আল্লাহ রাসূলের একজন বিখ্যাত সাহাবী ছুটে 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 চলে আসলেন। আল্লাহ নবী হাত দুখানা তুলেছেন নিয়ত করবে বলে। সিদ্দিকে আকবর আল্লাহ রাসূলের বিখ্যাত সাহাবী, ওই সাহাবীটা এসে আল্লাহ রাসূলের দুটো হাতের কবজি চেপে ধরেছে। আর কবজি চাপার পরে হাতটাকে নামিয়ে দিয়েছে। যে হাতটাকে নামিয়ে দেওয়া হলো, সাহাবারা সবাই অবাক হয়ে গেল। আল্লাহর নবী করবেন ইমামতি, আল্লাহ নবী করবেন জানাজার ইমামতি, আল্লাহ নবী জানাজার নামাজটা পড়াবেন। কিন্তু সিদ্দিকে আকবর এত পাওয়ার কোথায় বেড়ে গেল? সিদ্দিকে আকবরের এত ক্ষমতা বেড়ে গেল কেন? সেই ব্যক্তিটা কেন রাসূলুল্লাহর হাতটাকে নামিয়ে দিয়েছেন? সাহাবারা ফেল ফেল করে তাকিয়ে রয়েছে। একবার দয়ার নবীর মুখের দিকে তাকায়, একবার সিদ্দিকে আকবরের মুখের দিকে তাকায়। এমন অবস্থায় দেখা যায় আল্লাহর নবীর দিকে তাকে সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে ইমামতি করবেন জানাজা নামাজের জন্য, কিন্তু সিদ্দিকে আকবর আপনার হাতটা নামিয়ে দিলে কেন? আল্লাহ নবী ডেকে বললেন, ও আমার সাহাবী, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যে সিদ্দিকে আকবর আমার হাতটাকে নামিয়ে দিয়েছে। ওই সিদ্দিকে আকবরকে প্রশ্নটা করে দাও। ওই সময় সিদ্দিকে আকবর প্রশ্ন শুরু করলেন। সিদ্দিকে আকবরকে প্রশ্ন করলেন, আপনি দয়ার নবীর হাতটাকে নামিয়ে দিলেন কেন? বাবু জাবার ভাইরা, সিদ্দিকে আকবর দয়ার নবীর চেহারার দিকে তাকিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার হাতটা ধরে নামিয়ে দিয়েছি, আপনি আমাকে ক্ষমা করে দেবেন, আপনি আমাকে মাফটা করে দেবেন। ওই সময়তে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভুল আমাকে বুঝবেন না যে আমার আল্লাহ আমাদেরকে চোখ তৈরি করেছেন। ওয়ালাহুম আইনুল্লাহ ইবসিরুনা বিহা, যে আল্লাহ আমাকে চোখ তৈরি করে দিয়েছে। ওই চোখ দিয়ে আমি নিজে দেখতে পেয়েছি। ওই মাইয়িতের যার জানাজা পড়াবার জন্য আপনি ইমামতি করার জন্য দাঁড়িয়ে গেছেন, আমি আমার নিজের চোখে দেখতে পাই। ওই মাইয়িতের কাফনের ভিতরে যে কাফনটা পড়ানো রয়েছে, ওই কাফনের ভিতরে একটা বিরাট বিষধর সাপ রয়েছে। ওই বিষধর সাপটা ওই মাইয়িতকে যখন কামড় দেয়, ওই কামড় দেওয়ার সাথে সাথে ওই মাইয়িতের চেহারাটা সবুজ হয়ে যায়, ওই মাইয়িতের চেহারাটা নীল হয়ে যায়। এই না বলে দেখা যায়, এই না বলে সিদ্দিক আকবর মুখটা বন্ধ করলেন। ছুটে 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 একজন সাহাবীর কাছে দাঁড়িয়ে গেলেন। ওই সাহাবীর হাতে একটা লাঠি ছিল, লাঠি, ওই লাঠিটাকে নিয়ে আসলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লাঠিটা দিয়ে সাপকে আঘাত করবে বলে সেই না লাঠিটাকে এইভাবে তুলেছেন। আল্লাহর কুদরতি ক্ষমতায় দেখা যায় ওই কাফনের ভিতর থেকে ওই সাপটা লম্বা করে মাথাটা বার করে দিয়েছে। আর মাথাটা বার করে দেওয়ার পরে ওই সময় তো ওই সাপটা বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইনি হলেন আখির জামানার নবী। এই সিদ্দিক আকবর, আমি কি অন্যায় করেছি, কি অপরাধ করেছি তুমি বলো, আমাকে কেন তুমি মারার জন্য লাঠিটা তুললে বলো? ওই সময় সিদ্দিক আকবর ওই সাপের কথা শুনে বললেন, এই সাপ, তুমি শুনে রাখো, এই মানুষটা কি অন্যায় করেছে, কি অপরাধ করেছে, তুমি এই ব্যক্তিকে মারার জন্য তুমি এই ব্যক্তিকে তুমি কামড়ে দিচ্ছ কেন বলো? ওই সময়তে সাপ থেকে বলেছিলেন, এ সিদ্দিক আকবর, দোষটা আমাকে, আমার নয়, পৃথিবীতে আমার আল্লাহ তিন ধরনের মানুষের মরণের পরে তাকে আযাব দেওয়ার জন্য আমার মতো ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ আমার আল্লাহ তৈরি করেছেন। এক নম্বরে ডেকে বললেন, শোনো সিদ্দিক আকবর, শুনে রেখে দাও, ফাকালাম, তুমি শুনে রেখে দাও, যে ব্যক্তিটা হাক্কানি আলেমদের নসিহত এক কান্তে ঢোকাবে আর এক কান্তে বার করে দেবে, কোরআন হাদিসের আলোপ আলোচনা এক কান্তে ঢুকিয়ে দিল আর এক কান্তে বার করে দিল, যে ব্যক্তিটা শোনার পরে আমল করলো না, তবে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই ব্যক্তিটা যেদিন মারা যাবে তাকে দুনিয়াতে শাস্তি দেওয়ার জন্য আমার আল্লাহ আমাদের মতো সাপ তৈরি করেছে। হাক্কানি আলেমরা কোরআন হাদিসের কথা বলবে, শোনার পরে আমল করবে না, এক কান্তে ঢোকাবে আর এক কান্তে বার করে দেবে, তাদের জন্য সাপ আমার মতো সাপ তৈরি করেছে। বর্তমান সময় এইরকম মানুষ আছে না নাই? এক কান্তে ঢোকা, চল যাই, অন্তত তাবারকটা দেবেন, খেয়ে আসলাম তো, তাবারক খেয়ে আসলাম। দাদু আর নাতির জলসা শুনছি,
দাদু আর নাতির জলসা শুনতে দাদু আর নাতি জলসা শুনতে গেছে। এখন হুজুর ওয়াজ করতে করতে বলছে বেটা ছেলেদের নাভিতে গেলে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা কি ফরজ না? কাঁচা মারা যাবে না, হাঁটুর উপর কাপড় তোলা যাবে না। ওয়াজ ভালো করে শুনেছে। দাদু আর নাতি দুজনা বাড়ি যাচ্ছে, খাল পার হতে হবে। দাদু ভালো করে এমন পাক দিয়ে কাঁচা মেরেছে, মেরি পার হয়ে গেছে। আর নাতি আস্তে আস্তে লাভটা লুঙ্গি ভিজে যাচ্ছে, নাতি দাঁড়িয়ে গেছে। দাদু বলছে আয়, বলছো দাদু আমার লুঙ্গি ভিজে শালো, আমি পার হয়েছে, আমার লুঙ্গি তোর বেজবে মানে? বলছে হুজুর বলেছে হাঁটুর উপর কাপড়, তাহলে কাছে লেগেছি নাকি? যেখানে শুনেছি সেখানে রেখে মার কাঁচা। বাবুজি আমার ভাইরা, আল্লাহর নবী হাবিবুল্লাহ বিশ্ব মোবারক গুলো দেখলেন। দেখার পরে দয়ার নবী আল্লাহর দরবারে হাত দুখানা তুলেছেন। হাত তোলার সাথে সাথে আমার আল্লাহ ওই দোয়াটাকে কবুল করে নিয়ে ওই মাইয়াতের কাফনের ভিতরে যে সাপটা ছিল ওই সাপটাকে আমার আল্লাহ গায়েব করে দিয়েছে। বাবুজি আবার ভাইয়েরা, বিশ্ব নবী হাবিবুল্লাহ এবারে জানাজার নামাজের ইমামতি করে দিলেন। ইমামতি করে দেওয়ার পরে দয়ার নবী হাবিবুল্লাহ রাহমাতুল লিল আলামিন আস্তে আস্তে করে এইবার সাহাবাদেরকে বললেন লাশটাকে নিয়ে কবরস্থানে চলো, দাফনের কাজটা করতে হবে, দাফনটা করতে হবে। লাশটাকে নিয়ে কবরস্থানে যাওয়া হলো। আর লাশটাকে কবরস্থানে যাওয়ার পরে কবরের দুই দিক থেকে দুইজন ব্যক্তি নেমে গেল। লাশটাকে নিয়ে যেই কবরে দেওয়া হলো, বাবুজি আমার ভাইরা উপর থেকে দোয়া হচ্ছে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহ। এই না বলে দেওয়া যখন বলা হয় একটা একটা করে গেরো খুলছে। পায়ের দিক থেকে গেরো খুলে দেওয়া হলো, কোমরে যে পেটের উপরে গেরো রয়েছে গেরো খুলে দেওয়া হলো। দ্বিতীয় নাম্বার হলো মুখের কাপড়টা, যেই গেরোটা খুলেছে মুখটাকে কেবলামুখ করে দেবে। যেই না মুখটা কেবলামুখ করতে গিয়ে দেখে ওই ব্যক্তিটা লাশে পরিণত নয়, বেশ শুকরের আকৃতি নিয়ে কবরের ভিতরে ভয়ঙ্কর পরিণত হয়ে গেল। যে লাশটাকে রাসূলুল্লাহ হাবিবুল্লাহ জানাজা পড়িয়েছে ওই ব্যক্তির কবরের ভিতরে ওই ব্যক্তির লাশটাকে আবার শুকরের মতো আকৃতি হয়ে গেল। আল্লাহ নবী হাবিবুল্লাহ সাহাবী কবর থেকে লাভ দিয়ে ডেঙ্গায় উঠলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ যে কবরের ভিতরে আপনি জানাজা পড়িয়েছেন ওই ব্যক্তির কবরের ভিতরে দেখলাম ফারা মিসরাল কিঞ্জিরিল আসওয়াদ, ওই ব্যক্তিটা হলো শুকরের আকৃতি হয়ে গেছে। আল্লাহ নবী অবাক হয়ে গেল, বলছে আর মাটি দিতে হবে না, দাঁড়িয়ে যাও। সবাই যখন দাঁড়িয়ে গিয়েছে কবরের দিকে সমস্ত সাহাবারা ফেল করে তাকিয়ে রয়েছে। আল্লাহ নবী ডেকে বললেন ফাকালা মা ইয়াবকিকা ইয়া শাবুন, এই যুবক ছেলে যে ব্যক্তিটা আমার কাছে গিয়েছিল এই যুবক তুমি আমার নিকটে চলে এসো। ওই যুবক ছেলেটা দয়ার নবীর কাছে আসলেন। আল্লাহ নবী ডেকে বললেন এই বাবা যুবক ছেলে শোনো, বাবু দুনিয়াতে কি কাজ করতো বলো, তোমার আব্বা দুনিয়াতে কেমন কারবার করতো বলো, তোমার আব্বার কবরের পরিস্থিতি এই হলো কেন? ওই যুবক ছেলেটা ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো, আমার আব্বার কবরে এমন হলো কেন আমি জানি না, তবে শুনে রাখেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার আব্বা সব কিছু করতো কিন্তু তিনটে জিনিস করতো না। এক নাম্বার হলো লা তারাকা সালাত, এই ব্যক্তিটা নামাজের ধারে পাশে যেত। কোথায় যেত না? আল্লাহ নবী করলেন ফাকালা ইয়া সাহাবী, আমার সাহাবীরা উনজুর হালামান তারাকাস সালাত, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বেনামাজির হালতটাকে দেখে নাও। দুনিয়াতে যারা বেনামাজি থাকবে তাদের কবরের পরিস্থিতিটা এটাই হবে। আজকে কবরস্থানে জলসা বলে আমরা এই জায়গায় রয়েছি, যারা কবরের ভিতরে চলে গিয়েছে তাদের কাছে খবরটা নিয়ে দেখেন। আল্লাহ নবী হাবিবুল্লাহ দুজাহানের বাদশা তিনি বললেন কবর হলো বড় ভয়ঙ্কর জায়গা, কবর কারোর জন্য হলো জান্নাত আবার কারোর জন্য হলো জাহান্নাম। তবে কবরে যদি শান্তি পেতে চাও তাহলে আল্লাহ রাসূলের কথাটা মেনে নাও। আল্লাহ যেভাবে বলেছেন সেই পথ ধরো, আল্লাহ রাসূল যে পথে যেতে বলেছে সেই পথে চলো। বাবুজি আমার ভাইরা ও যুবকেরা জওয়ানেরা, বিশ্বনবী হাবিবুল্লাহ
জাহানের বাদশার নিকটে সেই সাহাবী কলেমা পড়েছেন। ওই সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এক নাম্বার হলো ওয়াজারুমা বাকিয়া মিনার রিবা, যতদিন আল্লাহ আমাকে হায়াতে রাখবে আমি আর জীবনে সুদ খাবো না। আল্লাহ নবী ডেকে বললেন, তবে তুমি যদি অঙ্গীকার করতে পারো, মুসলমান বলে যদি দাবি করো, ইন কুনতুম মুমিনিন, তুমি যদি মুমিন বলে দাবি করো, তুমি যদি বলো শুধু খাবো না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তুমি হলে মুমিন মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সময়তে সাহাবীটা দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দ্বিতীয় নাম্বার বড়জনীয় আমাকে বলে দাও। আল্লাহ নবী দ্বিতীয় নাম্বার বললেন, আমার সাহাবী শুনে রাখো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। আল্লাহ নবী ডেকে বললেন, সাহাবী, এ বাবা আসো, তুমি শুনে রেখে দাও, তুমি তো সবে মাত্র কলেমা পড়ে মুসলমান হয়েছো, তবে আমি তোমাকে অফার দিয়ে দিলাম, তুমি যদি মিন লিসানিহি জবানটাকে যদি হেফাজত করতে পারো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম মান সামাতা নাজা, তুমি নাজাত পেয়ে যাবে। জোরে বলো, তুমি যদি জবান হেফাজত করতে পারো কি পাবে? নাজাত পাবে। আমাদের জবান হেফাজত হয়, জোরে বলো, ঠাট্টার ছলে হাসির ছলে অনেক কথাবার্তা বলি না কি কায়দা আমাদের বলার। দেখো, কারো জবানের দ্বারা যদি কাউকে কষ্ট দেয়, রাসূল বলছে তুমি মুসলমান, আল মুসলিম, তুমি মুসলমান বলে দাবি করো না। বিশেষ করে আপনাদের এলাকায় মসজিদ মাদ্রাসা আছে বলে বলছি, ইমাম সাহেব, হাফেজ সাহেব শতেক জ্বালা, ঠিক বলছে, ভুল বলছি, ইমাম সাহেব বাড়ি অনেক দূরে, জুম্মার নামাজ পড়ে বাড়ি যাবে, বাড়িতে গিন্নি ফোন করে বলছে, কচির বাপ, তোমার মেয়ের শরীর খুব খারাপ, তুমি তাড়াতাড়ি বাড়ি এসো, ডাক্তারখানায় যেতে হবে। তা জুম্মার নামাজ পড়ে ইমাম সাহেব তাড়াহুড়ো করছে, একটু বাড়ি যাবে, তাড়াহুড়ো করছে বাড়ি যাবে। তা যন্ত্রটা মসজিদের সেক্রেটারি সাহেব থেকে বলছে, ইমাম সাহেব তুমি বাড়ি যাবে, আউমাও করছে, বলছে হ্যাঁ। তাহলে ভাত এসছে, খাবার খেয়েছো, বলছে না। তাহলে না খেয়ে ইমাম সাহেব বাড়ি যাবে, এটা কোনোদিন হয়? আমার বাড়িতে দুটো খেয়ে যাবে, এরকম বলে না, বলে খেয়ে যাবে। তো চলো, এখন মাতলি সেক্রেটারি সাহেব ইমাম সাহেব হাত ধরে যাচ্ছে, তাতে দুটো খাবিয়ে দিয়ে চলে যাবে, খুব জোরে যাচ্ছে। কিছু মুসল্লি তার পিছন ধারে কি বলে, দেখেছিস বড় লোকের বাড়ি পালা তো মাল কত জোরে যাচ্ছে, খাবো করে যাচ্ছে, বলে না। ইমাম সাহেব কানে গেছে, বলছে আল্লাহ কাদেরলাম ইমামতি করি, বলে মাল কত জোরে যাচ্ছে, খাবো করে। ইমাম সাহেব দুটো খেয়ে আস্তে আস্তে মসজিদে আসছে, এই মুসল্লি ঘুরিয়ে বলছে, দেখেছিস মাল কি খাওয়া খেয়েছে আর হাঁটতে পারে, কি খাওয়া খেয়েছে। ইমাম সাহেব মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, অন্যটা মাথায় দিয়ে রাস্তার বাড়িতে হেঁটে হেঁটে যাচ্ছে। কিছু মুসল্লি বলছে, ওই ইমাম সাহেব, তুমি কেন আমাদের মুখ দেখবে না নাকি? অন্য মাথায় যাবে, মুখ দেখবে না নাকি? তো বলছে আল্লাহ কি তাহলে পড়লো, অন্যটা খুলে দিয়ে ঘরে রেখে হেঁটে হেঁটে যাচ্ছে। বলছে ইমাম সাহেব নজর খারাপ, মাথার হ্যাট হয় না, বলে না। বাবাজি আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের ভিতরে জানালেন, আল মুসলিমু মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। এ বাবা আসওয়াদ, তুমি তো সবে মাত্র কলেমা পড়ে মুসলমান হলে, তবে তুমি যদি মুসলমান বলে দাবি করো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তুমি তোমার জবানের দ্বারা কাউকে কষ্ট দিতে পারবে না। তবে তুমি শুনে রাখো, ওয়াদি হাতের দ্বারা কাউকে কষ্ট দিতে পারবে না। তুমি মুসলমান, তোমার হাতের দ্বারা যদি কেউ কষ্ট পায়, তবে মনে রাখো তুমি আল মুসলিমে মুসলমান বলে দাবি করতে পারবে না। বাবুজি আমার ভাইরা, আল্লাহর নবী হাবিবুল্লাহ একটা একটা করে আদর্শগুলো আমাদের কাছে দিয়েছে। আমরা রাসূলুল্লাহর আদর্শগুলো যদি মেনে নিতে পারি, তাহলে আমরা পরিচিত মুসলমান হয়ে যাব। আল্লাহ নবী বসে আছেন, সাহাবারা বসে আছেন, আল্লাহ নবী এক জায়গায় বসে আছেন, সাহাবারা বসে আছেন। এমন অবস্থায় দেখা যায় একটা বাচ্চা ছেলে রাসূলুল্লাহর নিকটে আসছেন। আল্লাহ রাসূলকে দেখতে পেলেন, সেই যে আল্লাহ রাসূল আছে, তাই বাচ্চা ছেলেটা দয়ার নবীর কাছে যাবে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলে সালাম দিয়েছে। বাচ্চা ছেলেটা আল্লাহ নবীর নিকটে আসে, আল্লাহ রাসূল হাবিবুল্লাহ পাটা লম্বা করেছিলেন, আস্তে আস্তে পাটাকে নিয়ে গুটিয়ে নিয়েছেন। সিদ্দিক আকবর হযরত আবু বকর ডাকলেন, হযরত ওমর ফারুক ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এতক্ষণ আমরা আপনার কাছে বসেছিলাম, আপনি পাটা লম্বা করে দিয়েছিলেন, কিন্তু আপনি পাটাকে গুটিয়ে নিলেন কেন? আল্লাহ নবী ডেকে বললেন, এ
বাবা আবু বকর, এ বাবা ওমর শুনে রাখো, ওই যে ছেলেটা আসছে ওই ছেলেটার সম্মান রয়েছে, ওই ছেলেটার ইজ্জত রয়েছে বলে আমি সম্মান ইজ্জতের খাতিরে আমি পাটাকে গুটিয়ে নিয়েছি। এই না পাটা গুটিয়ে নেওয়ার পরে ওই বাচ্চা ছেলেটা দয়ার নবীর কাছে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে এসেছি। বলছে, কি আশা আকাঙ্ক্ষা নিয়ে এসেছো বলো। ওই সময়তে দেখা যায় ওই বাচ্চা ছেলেটা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা জান আপনার কাছে পাঠিয়েছে। কেন তোমার আব্বা আমাকে আমার কাছে পাঠিয়েছে? বলে, আমার আব্বার মনে আশা আকাঙ্ক্ষা রয়েছে, আমার আব্বা আমার কাছে আমার আব্বা একটা আশা আকাঙ্ক্ষা তামান্না নিয়ে পাঠিয়েছে। কি বাবা, কি আশা কি আকাঙ্ক্ষা আমাকে বলো। বলে, আমার আব্বা আপনাকে দাওয়াত দিয়েছে কালকে দুপুর বেলা, আগামীকাল দুপুর বেলা আপনাকে একটু তৃপ্তি ভরে খানা খাওয়াবে, আপনি কি আমার বাড়িতে যাবেন? ওই সময়তে আল্লাহ নবী ডেকে বললেন, এ বাবা যুবক, আমি নবী জানিয়ে দিলাম তোমার বাড়িতে আমি একা যাব না, তবে তুমি তোমার বাড়িতে আব্বার কাছে চলে যাও, তোমার আব্বার কাছ থেকে অনুমতি নিয়ে এসো, তোমার আব্বার কাছে শুনে এসো। আমার সাথে আমার দুজনের বিখ্যাত সাহাবী, একজনের নাম হলো সিদ্দিকে আকবর আর একজনের নাম হলো হযরতে ওমর, এই দুজন সাহাবীকে নিয়ে আমি তোমার বাড়িতে যাব। তোমার আব্বা যদি অনুমতি দেয় তাহলে আমরা তিনজনে তোমার বাড়িতে যাব। ওই যুবক ছেলেটা, বাচ্চা ছেলেটা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আগামীকাল তিনজনকে নিয়ে আপনি আমার বাড়িতে যাবেন, আমার আব্বা আপনাকে তৃপ্তি ভরে খানা খাওয়াবে। কার ছেলে? ইহুদির বাচ্চা ছেলে। আল্লাহ রাসূল পা এরকম গুটকে নিয়েছে, পা ইজ্জত সম্মানের জন্য, বাচ্চার সম্মান আছে, পা গুটি নিয়েছে। আমরা বাচ্চাদের থেকে দেই, মসজিদে যান কিরকম সম্মান করি দেখমান। মসজিদে যাও, বাচ্চা যদি ফাঁস কাছে কান ধরে বলে, সামনে ভিড় করতে এসে বলি না, বলি না, আল্লাহ রসুল পা গুটকে দিয়েছে। পরের দিন সিদ্দিক আকবরকে আল্লাহ রসুল ডেকে বলছে, বাবা আবু বকর, আজকে দাওয়াত রয়েছে, তুমি আমরা দাওয়াত খেতে যাবো। সিদ্দিক আকবর হযরত ওমর সেজে গুজে আসলেন মসজিদে নববীতে, জোহরের নামাজটা আদায় করে তিনজন কদম তুলে ইহুদির বাড়ি যাচ্ছে খানা খাবে। কার বাড়ি? ইহুদির বাড়ি যাচ্ছে। রাসূলুল্লাহ আদর্শ বললেন, মান সমতা নাজাত, চুপ থাকলে নাজাত পাবে, ওয়াদি হাতকে হেফাজত করো, তুমি নাজাত পেয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ হাবিবুল্লাহ দুজন সাহাবীকে নিয়ে ইহুদির বাড়ির সামনে গিয়ে দেখছে দরজা বন্ধ। আসসালামু আলাইকুম ইয়া হালাল ভাই, এক ঘর হলো, আমি নবী সালাম দিয়েছি, সালাম নাও। একবার সালাম দিয়েছেন, কোনো খবর নেই। দ্বিতীয়বার সালাম দিয়েছেন, কোনো খবর নেই। তৃতীয়বার সালাম দিয়েছেন, ইহুদি ঘরের ভিতর থেকে বার হয়ে দরজা খুলে বলছে, মুহাম্মদ আমার দরজার কাছে। আচ্ছা, মানুষ অবাক হবে না? হবে না? হ্যাঁ, আমাকে দাওয়াত করেছে, আমি জলসা করতে এসেছি, আমি এসে যদি এখানে বাইকে হরেন দেয়, তা বলছে কি ব্যাপার হুজুর এখানে কেন? আমার দাওয়াত রে। যদি বলে তোমার আবার কে দাওয়াত, তুমি আবার কিসের পক্ষে? আমার সাথে যারা আছে অবাক হবে না? হবে না? আল্লাহ নবী বলছে, ইহুদি ডেকে বলছে, কে তোমার দাওয়াত দিয়েছে? আমার বাড়ি তুমি খানা খেতে, জীবনে খানা খাও না, জীবনে খেয়ে হয় না। তুমি মুসলমান, আমি জাতি ইহুদি, আর আমার বাড়ি খেতে এসো। পাশে খারা রেস বলেন তিনি সিদ্দিক আকবর, হযরত ওমর। ওমর ফারুক যে রাস্তাতে হেঁটে যায় 40 দিন শয়তান সেই রাস্তায় ভয় তো ঢোকে না, হেঁটে গেছে একদিন, ভয় তো ঢোকে না। ওই যদি বাচ্চারা যদি কেউ পেশাব করে না, একটা কাগজের 4 কোণায় হযরত ওমর ফারুকের নাম লিখে আর বালিশের তলায় দিয়ে দেবে, না তো বাচ্চার কোমরে দিয়ে দেবে, বাচ্চার পেশাব বন্ধ হয়ে যাবে। ও রাতের বেলা পেশাব করবে না, ওমরের নাম লিখে দেবে, কাজ একদম বন্দুকের গুলির মতো কাজ হবে। ওমর তখন আস্তে আস্তে রাসূলুল্লাহর দিকে এত বড় সাহস, এইরকম বলবে? শুধু একবার আপনি হ্যাঁ বলেন, বাকি এটা হ্যাঁ বললি কেরামতি দেখাবো, আমি দেখাবো। আল্লাহ রাসূল মান সমতা নাজা, ওমর চুপ করো, চুপ করো, ধৈর্য করো। তুমি আমার দাওয়াত দাওনি, কে তোমার দাওয়াত দিয়েছে? আমার বাড়ি খেতে যাও, বলি দরজাটা বন্ধ করে দিয়েছে। বাবুজি আমার ভাইরা, যাই দরজা বন্ধ করে দিয়ে ভিতরে ঢুকেছে, হযরত ওমর ডেকে বললেন,
ইয়া রাসূলুল্লাহ গে হাবিবাল্লাহ, আপনার জন্য আমাদের এখনো খাওয়া হয়নি, আর আপনি ডেকে এনে এমন করে অপমান করাবেন, এটাও কোনোদিন মানা যায় না। চলেন চলেন চলেন, খাওয়া হোক আর নাই বা হোক, আর ইহুদির বাড়িতে আসবো না। এই না বলে দয়ার নবী দুজন সাহাবীকে নিয়ে বাড়ি গেলেন। বাবুজি আমার ভাইরা, আবার মসজিদে নববীতে দয়ার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবাদেরকে নিয়ে আলোচনা করছে। এমন তো অবস্থায় দেখা যায় ওই যে বাচ্চা ছেলেটা গতকালকে যে দাওয়াত দিয়েছে, ওই বাচ্চাটা রাসূলুল্লাহর দিকে তাকিয়ে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলে সালাম দিয়েছে। আর সালাম দেওয়ার সাথে সাথে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর চেহারার দিকে তাকিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যে ব্যক্তি যে বাচ্চা ছেলেটা গতকালকে দাওয়াত দিয়ে আমাদেরকে অপমান করেছে, সেই যন্ত্র আসতে সেই আসছে। আজকে যদি দাওয়াতের কথা বলেছে ধরি টুক করে দেবো, ধরি টুক করে। ওমর, আল্লাহ নবী বলছে ওমর বসো, দেখি কি বলে। বাচ্চা আসলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আগামীকালকে আমার বাড়িতে আমার আব্বু দাওয়াত দিয়েছে, আপনি যাবেন। আমরা হলে কি বলবো? জোরে বলে, হ্যাঁ। কিন্তু নবীর কোনো ভয় আছে, টেনশন আছে? নবীকে কেউ যদি অপমান করে আল্লাহ সহ্য করবে? জোরে বলো। শুধু নয়, একটা ঈমানদারকে কেউ যদি অপমান করে আমার আল্লাহ সহ্য করবে না। বাবুজি আমার ভাইয়েরা, কিতাবটার নাম হলো মুসলিম। এই কিতাবের ভিতরে বর্ণনা ইয়ামান দেশের একজন বয়স্ক ব্যক্তি, তিনি ছিলেন নবী প্রেমিক, আল্লাহ ওয়ালা মানুষ। তবে কোরআন এলানটা ছিল তার ভালো। ওই ব্যক্তিটা আল্লাহ নবীর নামে কবিতা লেখে, আল্লাহর নবীর নামে গজল লেখে। উনি প্রত্যেক গোটা বছর হজে যায়, আল্লাহর খানায় কাবায় যায়, গজল বলে। আল্লাহর খানায় কাবা তো আপ করার পরে আবার দয়ার নবী রহমাতুল্লির রওজা পাকের কাছে গিয়ে সালাম দেওয়ার পরে উনি যে বাড়িতে গজলগুলো লিখেছে, ওই গজলটা চোখটা বন্ধ করে দয়ার নবীর রওজার কিনারায় নবীর শানে গজল বলে, আর নিজের মনের ভিতরে আনন্দিত ভরিয়ে দেয়। জোরে বলে, নবীর শানে গজল বলা ভালো। কিন্তু কিছু কিছু মানুষ আছে আবার গজল বলে নাক সিটকোয়। তবে গানের নকলে না, গানের নকলে না। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে গজল বলছে এমনি জাগার একজন দাড়িওয়ালা টুপিওয়ালা এসে বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় বলে দুষ্টি লোকের মিষ্টি হাসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর সত্যি আপনার গলা, সত্যি আপনার কবিতা বলা যায় না, সত্যি আপনি আল্লাহ। আচ্ছা, কেউ যদি কারোর কাছে প্রশংসা করে সে খুশি হবে না? হবে না? বিরাট খুশি। বলছে হুজুর আপনার বাড়ি কোথায়? বলছে আমার বাড়ি ইয়ামান দেশে। ও আরে, আপনি ইয়ামান দেশ থেকে এসেছেন নবীর শানে গজল বলতে, আর আমরা গজল বলতে পারি না? তো সত্যি আপনি আল্লাহ মানুষ, খুব ভালো মানুষ। তবে আমার মনে ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা আপনাকে একটু দাওয়াত করে আমার বাড়িতে নিয়ে দুটো খানা খাওয়াবো, আপনি কি যাবেন? আমরা হলে কি বলবো? পূর্বার বিশ্বাস হুজুর যদি বিনা দাওতে কারো বাড়ি এসে যদি বলে এই সাইডে 4-5 দিন জলসা এসে এখানে থাকবো, মসজিদে থাকবো আর জলসা করে, তা আমরা কি বলবো? হুজুর যখন এসেছে এ বলবে আমি খাওয়াবো, ও বলবে করবে না, করবো না। সবাই চাইবে হুজুরকে এক মুঠো খাওয়াবো। তা যখন বলছে হ্যাঁ তুমি আমার দাওয়াত করে খাওয়াবে, তা যাবো। তো চলো, হাতটা ধরে এমনি জাগারকে ধরে রাফিজি সোজা বাড়িতে নিয়ে দেখলেন হেভি ঘর বাড়ি, পাঁচিল দেওয়া ঘর, একটা ঘরের ভিতরকে হেভি রংচং ঘর, ঘরের ভিতরকে বসিয়ে দিচ্ছে, আপনি বসেন আমি আসছি। তা উনি মেহমান মানুষ বসে আছে আর ভাবছে যে আমাকে বসিয়ে দিয়ে যখন বাড়ি গেছে তাহলে নিশ্চয়ই খাবারের ব্যবস্থা করবে। বাবুজি আমার ভাইরা, ঘরের ভিতরে এমনি জাগা রহমাতুল্লাহ আলাইহি ইনি ঘরের ভিতরে চুক্তি করে বসে আছে। এমন তো অবস্থায় দেখা যায় দুজন হলো হাবশি দেশের গোলাম। ওই দুজন ব্যক্তি কালো হাবশি দেশের গোলাম ছুটে 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 ঘরের ভিতরে গিয়েছে। একজন আল্লাহ দিয়ে গিয়ে ওই আল্লাহ ওয়ালা মানুষকে এইভাবে হাত সমেত চেপে ধরেছে, চেপে ধরে এইবারে জমিনে শুবিয়ে দিয়েছে। জমিনে বুকের উপরে বসে হাতগুলো চেপে ধরে রেখেছে। বাবুজি আমার ভাইরা, আরেকজন গোলাম নিজের হাতের
কামড়িটা নিয়েছে আর ওই আল্লাহ ওয়ালা মানুষের জিভটাকে ভালো করে কামড়ে দিয়ে ধরেছে। কামড়ে দিয়ে ধরে যখন টানে আল্লাহ ওয়ালা মানুষটা চিৎকার করে বলে, বাবা আমি কি অন্যায় করেছি, কি অপরাধ করেছি, আমাকে কেন এমন করে জীবন ধরে টানাটানি করছো, আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও, এমন করে আমাকে কোনো কষ্ট দিও না। বাবা আমার ভাইরা ও যুবকেরা জওয়ানেরা, ওই গোলাম দুটো কোনো কথা বললো না, ওই কামড়ে দিয়ে জিভটাকে টেনে বার করেছে। আর জিভটাকে টেনে বার করার পরে এবার কাঁচি দিয়ে আল্লাহ ওয়ালা মানুষের জিভটা কেটেছে। জিভটা যখন কেটে নিয়েছে, এখন বলেন হাত কেটে গেলে রক্ত বার হয়, পা কেটে গেলে রক্ত বার হয়, জিভ কেটে নিলে রক্ত বার হবে না? হবে না। জিভটা যেই কেটে নিয়েছে, কাল দিয়ে বলবল করে রক্ত বার হওয়া শুরু হয়েছে। এইবার সর্বশরীর দেহ মোবারক, নিজের গায়ের জুব্বা জামা ভিজে যায়, দাড়ি মোবারক মুখের রক্ত হয়, দাড়ি মোবারক ভিজে রক্তগুলো জমিনে টপ টপ করে পড়ে। ওইবার ওই জিভটাকে কেটে নিয়ে ওই গোলাম ছুটে গিয়ে সেই বয়স্ক ব্যক্তি যে দুষ্ট লোকের মিষ্টি হাসি, ওনার হাতে গিয়ে বললেন, এইলান আপনার হুকুম মতো এইলান জিভটা কেটে এনেছি। ওই সময় রাবেজি ওই আল্লাহ ওয়ালা মানুষের জিভটাকে কাটা জিভটাকে নিয়ে আবার ঘরে এসেছে। এসে দেখে আল্লাহ ওয়ালা মানুষ ঘরের ভিতরে পড়ে অধর নয় রে কাঁদে, আল্লাহ আমি কি অন্যায় করলাম, কি অপরাধ করলাম, আমার জিভ মোবারক কেন কেটে নিয়েছে। ওই রাবেজি ঘরের ভিতরে গিয়ে গলাটা ধরে ঘর থেকে বার করে দিয়েছে। ঘর থেকে তুলে বলছে, বার হয়ে যা, বার হয়ে যা, তুই কত বড় নবী ফেরে বিক্রিওয়ানা, এই যে তোর জিভটা তোর হাতে দিয়ে দিলাম, এই জিভটা নিয়ে তুই আমার বাড়ি থেকে বার হয়ে যা, তোর নবী কি করে তোর জিভটা লাগিয়ে দেয় আমি দেখবো। এই না বলে গোলা বার করে দিয়েছে। আল্লাহ ওলা মানুষ এমনি জাগার ওই জিভটা হাতে করে নিয়ে এবার মদিনার দিকে রওনা দিয়েছে। হেঁটে হেঁটে মসজিদে নববীর নিকটে দাঁড়িয়েছে। গায়ে রক্ত শূন্য হতে চলেছে, গায়ে রক্ত নেই, আর দাঁড়াতে পারে না। এবার ঠক ঠক করে কাঁপন শুরু হয়েছে। আল্লাহ নবীর রওজার কিনারায় হাত কাটা, জিভ কাটা, হাতে করে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে, চোখের পানি ফেলতে 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 আস্তে আস্তে নিজে অসুস্থতা হালাতে আস্তে আস্তে মসজিদে নববীর কিনারায় শুয়ে পড়লেন। মসজিদে নববীর কিনারায় যেই না ঘুমিয়ে গিয়েছে, ভালো আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ মসজিদে নববীর ভিতরে স্বপ্নে স্বপ্নে ইবনে জাগারকে বললেন, এ বাবা ইবনে জাগার, তুমি আমার কাছে কত সুন্দর কবিতা বলছিলে, তুমি কত সুন্দর গজলগুলো বলছিলে, আমি রাসূলুল্লাহ রওজা শরীফের ভিতরে থেকে তোমার কবিতা তোমার গজলগুলো আমি শুনছিলাম। এ বাবা ইবনে জাগার, তোমার আজকে চোখ ভরা পানি কেন, দুঃখ ভরা বেদনা মনটা নিয়ে কেন, আমার রওজার কিনারায় ঘুমিয়ে গিয়েছো কেন বলো। ওই সময়তে ইবনে জাগার ঘুমিয়ে স্বপ্ন দেখার পরে সমস্ত কথা শোনার পরে ইবনে জাগার বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, একটাই অপরাধ, একটা অন্যায় আমার, আপনার শানে কবিতার গজল বলেছি বলে আপনার দুশমন আমাকে ডেকে নিয়ে জিভটা কেটে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ, ওই জন্য আমার মনটা বড় খারাপ হয়ে গেছে। স্বপ্নের ভিতরে আল্লাহ নবী ডেকে বললেন, এ বাবা ইবনে জাগার, আমি তোমাকে জানিয়ে দিলাম তোমার হাতে যে জিভটা কাটা জিভটা রয়েছে, ওই জিভটা তুমি আমার হাতে দিয়ে দাও। যেই না জিভটা হাতে দিয়েছে, ওই জিভটা হাতে করে নিয়ে আল্লাহ নবী ডেকে বললেন, বাবা ইবনে জাগার, তুমি গালটাকে হা করো। যেই না গালটা হা করেছে, এই জিভটাকে নিয়ে যেই না গালে লাগিয়ে দিয়েছে, দেবার সাথে সাথে আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, আমার আল্লাহর কুদরতি ক্ষমতায় ওই জিভটাকে আমার আল্লাহ ইবনে জাগারের মুখে আমার আল্লাহ লাগিয়ে দিয়েছে। একটু জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। জিভকে লাগিয়ে দিয়েছে, আল্লাহ লাগিয়ে দিয়েছে। টেনশন হবে। ইবনে জাগার ঘুম ভেঙে গেছে, দেখে হাতে আর জিভ নেই। জোরে বলে সুবহানাল্লাহ। জিভ কোথায়? জিভ কোথায় আছে? কাটা। উঠে দাঁড়িয়েছে, ঘুম ভেঙে যাবার সাথে সাথে উঠে দাঁড়িয়ে কবিতা বলা শুরু করেছে। দেখছে আগে যা গলা ছিল তার থেকে এলান আমার আল্লাহ আরো ভালো করেছে। জোরে বলে। টেনশন মুক্ত হয়েছে না হয়নি? সোজা বাড়ি চলে গেলে ফের কবিতা লিখেছেন, খুব সুন্দর করে সারা বছর কবিতা লিখেছে। ফের পরের বছর হজে এসে খানায় কাবা তোয়াফ করছে। তোয়াফ করে আস্তে আস্তে মসজিদে নববীর রাসূলুল্লাহ রওজা পাকে এসে সালাম দিয়েছে।
ফের কবিতা বলা শুরু করেছে, আবেগ ভরে কবিতা বলছে, গজল বলছে। এই গজল শুনে মদিনাবাসীরা দেওয়ানা। হঠাৎ একজন যুবক ছেলে আসলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সত্যি আপনার খুব ভালো, সত্যি আপনাকে দেখে আল্লাহওয়ালা মনে হচ্ছে। আমার মনে ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা, তামান্না আপনাকে একটু দাওয়াত করে আমার বাড়িতে নিয়ে যাব, আপনি যাবেন? আমরা হলে কি বলবো? হ্যাঁ, নেরা বেলতলায় বারবার, অত সহজ না, আমরা যাচ্ছি নাকি? কিন্তু আল্লাহওয়ালা মানুষের কোনো ভয় আছে? ভাবছে যে গত বছর জিভ কেটেছে, এবছর যদি গর্দান কাটে দেয়, রসুল্লাহ আমার সাথের জন্য বলেন সুবহানাল্লাহ। আমার গর্দান কেটে দিলে রসুল্লাহ আমার ঠিক করে দেবে, এটাই তো এইবার বলছে। হ্যাঁ যাবো। তো প্রত্যেকটা মানুষের একটু ভয় আছে, আছে না? নাই, ভয় তো থাকবে। হাত ধরে নিয়ে যাচ্ছে। এখন গত বছর যে রাস্তাতে নিয়ে গেছিল, এবছর সেই রাস্তাতে নিয়ে যাচ্ছে। ভয় লাগবে না? লাগবে না। গত বছর যে ঘরের পাঁচিলের ধারে গিয়েছিল, এবছর সেই পাঁচিলের ধার। ভয় লাগলে এক পা এগোচ্ছে আর এক পা পিছাচ্ছে, যাবো না, যাবো না, যাবো না। কিন্তু হেকাতে লোক হলে ছুট মারবে, আর আল্লাহ হলে কোনো টেনশন থাকবে। এখন এই টোটো উঠেছে না, টোটো এদের জ্বালায় রাস্তায় গাড়ি চালাবার মতো ফুঁক ফাঁক করে চারিদিকে আসছে। লাইসেন্স করা গাড়ি, লাইসেন্স করা ড্রাইভার লাইসেন্স সব আছে আমাদের। মোটরসাইকেল চালাতে গেলে লাইসেন্স লাগে, লাগে না? লাগে না। কাগজপত্র না হলে রোডে উঠতে দেয় না। আর টোটোর কোনো কাগজপত্র নেই, মানে নির্দল, কোনো দলে নেই। ঠিক বলছি? বলছি হ্যাঁ, এদের জ্বালায় ওঠা নেই। 10 টাকা এলপি, টোটোর পিছনকে হরেন দেয়, পিক পিক পিক। টোটো বলছে সাইড দিচ্ছি না, সাইড দিচ্ছি না, দেবো না। যত হরেন দিচ্ছে টোটো তত আস্তে আস্তে সহ্য করতে পারলো না। 10 টাকা এলপি কি করেছে, একটু ভালো করে হনুমান গিয়াতে সাইডে ঘুরে গেছে। সাইডে ঘুরে গেলে কিছু দূর গি, আর পিছনের ঢাকনাটা একটুকুন বেদ গেতেছে। কিছু বলেন টোটো? আচ্ছা, ওই 10 টাকা এলপি যদি একটুকুন বেদ গেতে গাড়িতে থাকবে না, ঠিক রে পড়বে। সব শুধু 3 ডিগবাজি, 3 ডিগবাজি খেয়ে পড়ে। 4 দোকানদার এসে বলছে ওট 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 ওট, তুলে দিয়েছে তো অধর নয় না কাঁদছে, লাগিনি শুনিনি, কিছু হয়নি, অধর নয় না কাঁদছে। বলছে ভাই তুই কাঁদছিস কেন? কোথায় লেগেছে? কোথায়? আল্লাহর কিরে আমার লাগিনি, তাহলে তা কাঁদছিস কেন? তাহলে সে যে যন্ত্র কিনে বেদ গেতেছে, ওই গাড়ির পিছনে লেখা রয়েছে 80 আবার দেখা হবে, 80 আবার দেখা হবে। তবে সবে একবার দেখা হয়, 3 ডিগবাজি দিতেছে। এ তো ফের বলে গেছে 80 আবার দেখা হবে। এর পরে দেখা হলে কি করবে তখন জানি, ওই ভয়তে কাঁদছে, ওই ভয়। বাবুজি আমার ভাইরা, ইবনে জাগার রাহমাতুল্লাহ আলাইহি গত বছর যে দরজা দিয়ে ঢুকিয়েছিল, সেই দরজা দিয়ে যখন ঢোকাচ্ছে, ইবনে জাগার ভেবে নিয়েছে এটাই তো সেই বাড়িতে গত বছর জীব কেটেছে। এ বছর কি আরো কোনো গন্ডগোল করবে? তবে যাই বা গন্ডগোল করো, আমার সাথে দয়ার নবী রয়েছে, আমার কোনো টেনশন নাই। ঘরের ভিতরে বসিয়ে দিয়েছে, একটা ঘরের ভিতরে বসিয়ে দিয়ে বলছে যে ঘরটায় গত বড় বসিয়েছিল, এ বছর সেই ঘরটায় বসিয়েছে। ভয় লাগবে না? লাগবে না? জোরে বলে। এমনি কাপড় চোপড় হয়ে যাবে, ও বড়ি খাতে এই বিকিলিয়া বলে পায়খানা হয় না, এরকম ভয় তোলে। আপনি পাতলা বার হবে, কোনো খবর হবে না। এ বসে আছে যুবক ছেলে, বলছে আমি ঠিক আছে, আমি নাস্তা নিয়ে আসি। দামি দামি খাবার নিয়ে এসছে, বলছে হুজুর খান। ইবনে জাগার বলছে গত বছর তো জিভ কেটেছিল, এবছর খাবারের ভিতর বিষ দেয়নি, তো হয়তো বিষ খেপকে মারবে। তা মরি, তা দুজন মরবো, আয় দুজনে মিলে খাবো, আয়। দুজনে মিলে খেয়েছে। খাওয়ার পরে বলছে বাবা আমাকে ছেড়ে দাও, চলে যাবো। চলে রাস্তায় এসে এইভাবে হাতটা ধরে বলছে হুজুর একটা দাবি আপনার কাছে রাখবেন। বলে কি দাবি বাবা? বলে আমি আপনাকে একটা ঘরে নিয়ে যাবো। বলছে চলো। বাবুজি আমার ভাইরা, যুবক ছেলেটা আল্লাহ বলা মানুষের হাতটা ধরেছে, আর পাশের ঘরে একটা কামরায় গিয়েছে, গিয়ে দেখে একটা বাঁদর বাঁধা রয়েছে। ওই বাঁদরের গলায় বিরাট বড় শেকল দেওয়া রয়েছে, ওই বাঁদরটা বাঁধা রয়েছে। যেই না ঘরে দরজাটা খুলে দিয়েছে, এমনি জাগার ঘরের দরজার কাছে দাঁড়িয়েছে, আর বাঁদরটা লাফ মেরে উঠেছে। আচমকা যদি একটা বাঁদর এই জলসার প্যান্ডেলে আসে, ভয় লাগবে না? এমনি জাগার লাফ মেরে উঠেছে। বাবা কি ব্যাপার, বাঁদর কেন? বাঁদর থমকে দাঁড়িয়ে গেছে। বাবুজি আমার ভাইয়েরা, এমনি জাগার ডেকে বলে বাবা যুবক
ছেলে তুমি শোনো, জঙ্গলের বাঁদর কি অন্যায় করেছে, কি অপরাধ করেছে, গলায় শেকল দিয়ে কেন বেঁধে রেখেছো বলো। ওই সময় তো ওই যুবক ছেলেটা অধার রয়ে কাঁদে, কেঁদে কেঁদে বলে হুজুর না না না, লজ্জায় কোনো কথা বলা যায় না, তবে গরমে গেলা যায় না, শরমে ফেলা যায় না, বললে মা মার খায়, না বললে বাপ ব্যাং খায়। হুজুর একটা বেয়াদবি আমাকে করে, আমাকে ক্ষমা করে দেন। বলে কি? বলে এটা জঙ্গলের কোনো বাঁদর নয়, বাঁদর নয়, আমি আপনাকে জানিয়ে দিলাম এটা হলো আমার জন্মদাতা পিতা। এই আমার পিতা আমার আব্বাকে আমার আল্লাহ বাঁদরে পরিণত করে দিয়েছে। এখন বলেন যদি এই রকম খবর আমাদের কাছে আসে আমরা অবাক হব না, হব না? ওই সময়তে আল্লাহ ওয়ালা মানুষটা ওই যুবক ছেলেটার হাতটা ধরে বলেছিল, বাবা তোমার আব্বাকে বাঁদরে পরিণত করেছে কেন? বলেছিল হুজুর গো, কত বছর আমার আব্বাকে আপনাকে দাওয়াত করে এনেছে, আর দাওয়াত করে আনার পরে আমার আব্বা আপনার জিভটা কেটে দিয়েছে, জিভটা কেটে ঘর থেকে গলা ধাক্কা দিয়ে বার করেছে। শুধু গলা ধরে বার করে দেওয়ার সাথে সাথে আমার আল্লাহর গজবে আমার আব্বাকে বাঁদরে পরিণত করেছে। একটু জোরে বলে। আল্লাহওয়ালা মানুষকে অপমান করে কি হলো? বাঁদর। বলছে তারপর বলে আমার বাপ বিরাট পয়সাওয়ালা ধনী এলাকার প্রভাবশালী ব্যক্তি, আমাদের মান সম্মান যাবে বলে সাথে সাথে বাজাতে শেকল কিনেছি, এনি শেকল গলায় পরিয়ে ঘরের ভিতর বেঁধে রেখেছি। গ্রামের লোক বলে তোর বাপ কই? আমি বলি বাপ ব্যবসায়ী গেছে, এখনো বাড়ি আসেনি। কত বড় চিঠি, লজ্জায় টেকআপ দিতে হবে নাকি? বলে গরমে গেলা যায় না, শরমে ফেলা যায় না। গেলামের ধারে মাছের উপর সবাই বসেছে, যা খাবার কিনা সবাই। এই আমার ইউটিউবার ভাই আছে হকের পথে, তাই তো ভাই যারা লাইভে দেখছে, আমার ভাই খুব মহব্বতের মানুষ, ওনার চ্যানেল হকের পথে। তবে হকের পথে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা। হকের পথে যারা থাকবে দুনিয়াতে তাদের একটু কষ্ট হবে, কিন্তু আখিরাত তাদের জন্য শান্তিতে পরিণত হবে। ইসলাম প্রচার। এই যে কয়েকদিন আগে আমাদের কলকাতায় একটা মিটিং হয়েছিল, অকাপ সম্পত্তি বড় বড় কোনো বেদিনের চ্যানেল গিয়েছিল, হ্যাঁ যায়নি, মুসলমানদের পাশে দাঁড়াবে না, কিন্তু আমাদের চ্যানেল ছিল বলে অনেকটা ওখানে গিয়ে ভিড় করেছে, পুরো পৃথিবী জুড়ে খবরটা পৌঁছে দিয়েছে। এইবারে ও কায়দা করে বলছে আমার বাপের শেকলতে বেঁধে রেখেছি, লজ্জায় বলতে পারেনি। বাবাজি আমার ভাইরা, যুবক ছেলে এই কথাটা শোনার পরে আর আল্লাহ ওয়ালা আর সহ্য করতে পারলো না, ছুটে ছুটে ঘরের ভিতরে ঢুকলেন। ওই বাঁদরটা তো ফেল ফেল করে তাকিয়ে রয়েছে। বাবুজি আমার ভাইরা, এইবার আল্লাহ ওয়ালার হাতটাকে দিয়েছে, ওই বাঁদরের মাথায় হাতটা দিয়ে বললেন, আল্লাহ তুমি তো গফর আর গফুর, আমরা বান্দা গোনা করতে ভালোবাসি, আমরা মানুষ হিসেবে ভুল করতে ভালোবাসি, কেননা আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন জানিয়েছেন বনি আদম খাতাউ, আমার নবী জানিয়েছেন আদম সন্তানেরা হলো গুনাহগার। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহর নবী হাদিস জানিয়েছেন প্রত্যেকটা মানুষ হলো গুনাহগার, তবে আল্লাহর বান্দা গুনাহ করতে ভালোবাসে। আল্লাহ তোমার নাম হলো গফফার, তুমি তো ক্ষমা করতে ভালোবাসো। আমার আল্লাহ আমার সাথে বিয়াদবি করেছে, আমার জিভটাকে কেটে দিয়েছে, তাই তো আমি এই বাঁদরের মাথায় হাত দিয়েছি। হাত দিয়ে ওগো আমার আল্লাহ আমি এই ব্যক্তিকে ক্ষমা করে দিলাম, ওগো আমার আল্লাহ আমি একে মাফ করে দিলাম। আল্লাহ তুমি হলে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমার মাপটাকে তোমার কবুলিয়াতের খাতায় কবুল করে এই বাঁদরকে মানুষে পরিণত করে দাও। মুখের কথা মুখে রয়েছে, আল্লাহ এই দোয়াটা কবুল করে ওই বাঁদরকে মানুষে পরিণত করে দিয়েছে। জোরে বলে। হয়ে গেল ক্লিয়ার। এমনি জায়গার মাথায় হাত দিয়ে বলছে, বাবা বিয়াদবি করবে না, বিয়াদবি করলে আল্লাহ সহ্য করতে পারবে না। সেই বাচ্চা ছেলেটা মসজিদে নববীতে ঢুকেছে, মনে আছে? রাসূলুল্লাহ পা টেনে নিয়েছে, ওমর বলছে কেন বাচ্চা ছেলে থেকে আপনি পা গোটালেন? বলো সম্মান আছে, বিয়াদবি করা যাবে না। বলছে হুজুর গতকালকে ডেকেলে আমাদের অপমান করেছে, আজকে যদি দাউদের কথা বলেছে ধরবার করে দেবো, ধরবার ইঁদুর ছানার মতো করে দেবো।
মানে এটা রাগের পরিচয়। ঠিক বলছেন, ভুল বলছি? এটা রাগ। আপনাদের এখানে ধান কাটা হয়েছে, গাদা দিয়েছেন, গাদা ইঁদুর লেগেছে, বিরাট ইঁদুর লেগেছে, মাটি তুলছে, আর এলাকার বড় বিড়াল সে দেখতে পেয়েছে, এইরকম করে বসে ধরে খাবো। ইঁদুর একটুকুন মুখ বার করে, এ যেই ধরতে যায় ফের ঢুকে যায়, এইরকম করে বিড়াল ছুটে যাচ্ছে, ইঁদুর ঢুকে যাচ্ছে, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত মাল ধরতে পারে না। অবশ্যই বিড়াল বলছে না ধরে বাড়িও যাবো না। একদম শেষের দিকে কপাট করে গিয়ে ধরেছে। যখন ধরেছে তখন ইঁদুরে তো 12টা বেজে গেছে। ও ধরে এরা ফাঁকার দিকে গেছে, দেখবেন ইঁদুর সহজে খায় না, বিড়াল খায় না। গিয়ে আর বিড়াল আস্তে আস্তে টকাস করে ছেড়ে দিয়েছে, ছেড়ে দেবো চাই, যা যা এই যা, খুব মশা যা। ইঁদুর তখন বলছে তাহলে ছেড়ে দিয়েছে, যাই ছুটে যাচ্ছে, তার ডানাটা কিছুক্ষণ পরে বলছে এই যা এই যা এই যা, ফের ছুটছে, ফের পড়াশ করে বাড়ি মারছে। কেন বলেন? তুই সকাল থেকে আমার এটকে রেখে সকাল থেকে খুব কষ্ট দিছি, রাগ আদায় করছে। তাই উমর বলছে হুজুর যদি দাউদের কথা বলেছে টুক করে কোনো কথা, আল্লাহ রাসূল বলছে মান সমতা না যা ওয়া দিহি, হাতের দ্বারা কষ্ট দেওয়া যাবে না। বলছে হুজুর হাতের দ্বারা দেওয়া যাবে না, বলছে না, বলছে মিন লিসানিহি, জবানের দ্বারায় কষ্ট দেওয়া। তাহলে জবানে কিছু বলতে পারবো না, হাতের দ্বারা কিছু, তাহলে ও বাচ্চারা কিছু করা যাবে? বাবুজি আমার ভাইরা একদম ফেকা কলে বেঁধে দিয়েছো। যুবক ছেলে, বাচ্চা ছেলে আস্তে আস্তে করে দয়ার নবীর কাছে আসলেন। ইয়া রাসূলুল্লাহ কে হাবিবাল্লাহ, হুজুর একটা বার আপনি শোনেন, আগামীকাল দুপুরে বেলা আমাদের বাড়ি দাওয়াত, আপনি কি যাবেন? হযরত ওমর ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ কে হাবিবাল্লাহ আপনি যাবেন, আমি যাব না। কিন্তু ওই সময়তে বাচ্চা ছেলে দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ কে হাবিবাল্লাহ না, আমার বাড়িতে 3 জনের দাওয়াত করেছো। ওই সময়তে আল্লাহ নবী ডেকে বললেন কোচি আগামীকাল দুপুর বেলা জোহরের নামাজের পরে তোমার বাড়িতে যাব, চলে দাও। এবার চলে গেছেন, জোহরের নামাজ পড়লেন পরের দিন। আল্লাহ নবী সিদ্দিক আকবরকে ডেকে বললেন চলো। সিদ্দিক আকবর যেতে চাইছে, হযরত ওমরকে বলছে ওমর চলো। ওমর তোর মুখ বেগাতে বলছে নেরা বেলতলা একবার যা, আমি ও বলেনি, বলছে চলো যাই, আমাদের অপমান আল্লাহ সহ্য, জোরে বলে সুবহানাল্লাহ। তবে রাসূলুল্লাহর কথা অমান্য হবে না, চলো যাই। 3 জনা গেছে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। তৃতীয়বার সালাম দিয়েছে, ইহুদি ফের দরজা খুলে বলছে মোহাম্মদ ফের জ্বালা দিয়ে, মোহাম্মদ ফের জ্বালা দিয়ে, রাগ মাথায় উঠবে না, উঠবে না, আমরা সহ্য করতে পারবো? হ্যাঁ, ওমর বলছে বলতে দেখেছো হুজুর আমি বললাম আসবো না, সেই জ্বালা তো। বলছে জীবনে খেয়ে হয় না, বাচ্চার কথা শুনে যাচ্ছ। ওমর ফারুক দাঁড়িয়ে চিৎকার করে বলল রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটাবার অনুমতি দেন, ইহুদির কেরামতিটা দেখিয়ে দেব। আল্লাহ নবী বললেন মানুষ সমাতা না যাও। ওমর তুমি চুপ করে থাকো, ঘটনা ঘটেছে আমার সাথে, আমি রাসূলুল্লাহ বুঝিয়ে নেব। জোরে বলে, বলছে ঠিক আছে, তাহলে খাওয়া দেবে না? বলছে না। ওমর ফারুককে বলছে চলো, যাচ্ছে। ওমর ফারুক পিছনে যাচ্ছে, গুজগুজ করছে, গুনগুন করছে, আগে জীবনে যাবো না, ডেকে নিয়ে এইরকম অপমান। আপনাদের মসজিদের ইমাম সাহেব যদি দাউদ দেখ সোমবার দিন আমার বাড়ি খাবে, ইমাম সাহেব মনে করে যে সোমবার দিন বড় লোকের বাড়ি পালা দুটো ঝেপটে খাবো। এইবার সোমবার দিন জোহরে নামাজ টাজ পড়ে বাড়ি এসে বলছে ও খালেক টাকা, ও খালেক টাকা, দরজা বন্ধ। পাশের বাড়ি ভাবি বলছে ও হুজুর কি হয়ে, তাহলে খালেক চাচা কই, তাহলে তারা তো মেয়ের বাড়ি গিয়ে। ইমাম কি বলে বলো, শুকনো মাথায় বাস পেলে জীবনের বাড়ি বলে না, বলে না। ওমর দাঁড়িয়ে বললে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুবার হয়েছে, আর তৃতীয়বার হবে না। বলছে চলো পরে দেখা যাবে। আসর মাগরিব পড়ে বসে আছে, সেই বাচ্চা ছেলেটা আসছে। আল্লাহর নবী সাহাবী হযরত ওমর বিরাট রাগারাগ, রেগে চোখ মুখ সব লাল। বলছে তো সেই ঢুকতে ও কোনো কথা বলার আগে আসার মারবো, তারপর যাই হবে। রাসূল বলছে দাঁড়াও, দাঁড়া, ঝামেলা করতে এসছেন, আসসালামু আলাইকুম হুজুর। তাহলে আগামীকাল দুপুরবেলা দাও, আমরা হলে কি বলবো?
অত সহজ নেই মুসলমান, তুমি মুসলমান বলে দাবি করবে। আল মুসলিমু মান সালাম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। আল্লাহ নবী জানালো, আমার উম্মতি শুনে রাখো, তোমরা যদি মুসলমান বলে দাবি করো, তবে মুসলমান যদি হতে হয়, তবে জবানের দ্বারা কাউকে টুক করে কুতো মারতে পারবে না, টুক করে গুতো মারবে হবে না, হাতের দ্বারা থাপড় মারবে, এটা কোনোদিন হতে পারে না, মুসলমানের কাজে কোনোদিন হয় না। ওই বাচ্চা ছেলেটা আসলে সালাম দিলেন, আসসালামু আলাইকা রাসূলুল্লাহ। আল্লাহ নবী ডেকে বললেন, ঠিক আছে এসো। যেই না নিকটে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী ডেকে বললেন, কোচি কি ব্যাপারে আমার দরবারে কেন? ওই সময় বাচ্চা ছেলেটা দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ গে হাবিবাল্লাহ, আগামীকাল আমার বাড়িতে দাওয়াত দিয়েছে, আপনারা তিনজন যাবেন। আমরা কি হলে কি বলবো? নবীর উম্মত, বেহেশতে যাবো, বেহেশতে যাবো, যেন মামার বাড়ি যাচ্ছে, মা যাচ্ছে নানার বাড়ি, বাচ্চা কাঁদছে আমি যাবো, আমি যাবো, আমি যাবো, মা বলছে বাড়িতে, বাড়িতে বলছে আমি যাবো, মা গস গস করতে করতে কোলে কোলে চল চল, আর কান্দ টেনে নিয়ে যাচ্ছে। এ জান্নাত যেন মামার বাড়ি, টেনে টেনে ফেরেশতা দেবে। যত সহজ না, আমল করতে হবে। আবু বকর বলছে, হুজুর আমি ওতে নি, আপনি যাবেন আমি কি? কেন? শান্ত ব্যক্তি রেগে আগুন ডেকে অপমান করবি হয়? ভালো যে আমার ভাইরা, আল্লাহর নবী ডেকে বলেছিলেন, বাবা শুনে রাখো, তুমি চলে যাও, চলে যাও, তুমি তোমার আব্বাকে গিয়ে বলবে, আল্লাহ যদি হায়াতে রাখে, আগামীকাল সকাল বেলা জোহরের নামাজের পরে আমি দুজন বিখ্যাত সাহাবীকে নিয়ে যাব। তবে তুমি শুনে রেখে দাও, আবু বকরের পরিচয়টা তুমি জানো না। তাম বিশ্বের মুসলমানদের ঈমান যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকর ঈমানটা যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকর ঈমানটা বেশি হবে। তাম পৃথিবীর বিখ্যাত ঈমানদার হলো এই আবু বকর সিদ্দিককে সাথে করে নিয়ে যাব। চলে যাও, চলে যাও, চলে যাও। জোহরের নামাজ যখন হয়ে গেল, আল্লাহর নবী সিদ্দিক আকবরকে ডেকে বললেন, বাবা আবু বকর চলো দাওয়াত বাড়ি যেতে হবে। আবু বকর আস্তে আস্তে পাশ কাটাচ্ছে, আমি যাব না, যাব না। হযরত ওমরকে ডেকে বললে, চলো। ওমর ফারুক পাশ কাটাচ্ছে, আল্লাহ নবী ডেকে বললে, আমার সাহাবীরা, তবে তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার আল্লাহ কোরআন শরীফে জানিয়েছে, ওয়ালা তাকিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যারা পরিচিত ঈমানদার হবে, মুমিন মুসলমান হবে, তারা জীবনে অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত হবে না। তবে শুনে রেখে দাও, একজন ঈমানদার যদি লাঞ্ছিত হয়ে যায়, একজন ঈমানদার যদি বিপদে পড়ে যায়, একটা ঈমানদারকে কেউ যদি অপমানিত করে, তবে শুনে রেখে দাও, এই অপমানটা অপমান নয়, আমার আল্লাহ অপমানের বিনিময় মারাত্মক ইসলামের বড় একটা উপকার করিয়ে দেবে। এ বাবা আবু বকর, আমি হলাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যে নবীকে না সৃষ্টি করলে তামাম কায়নাতকে সৃষ্টি করা হতো না, সেই নবীকে অপমান করবে, এটা কোনোদিন তো হতে পারে না। এ বাবা আবু বকর, তুমি আমার সাথে চলো, চলো, একটা বারে চলো, ইহুদির বাড়িতে যাব। আল্লাহ নবী দুজন সাহাবীকে নিয়ে কদম তুলে আস্তে আস্তে করে যেই না গিয়ে পৌঁছে গেছেন, যেই না দরজার পাশে দাঁড়িয়ে আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত, যেই না আরবি ভাষায় সালাম দিয়েছে, সালাম দেওয়ার সাথে সাথে ওই ইহুদি ঘরের দরজাটা খুলে লাভ দিয়ে এসে আল্লাহ রাসূলের হাত জড়িয়ে ধরেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোন সাধারণ ঘরের ছেলে না, আমি একটা বড় পণ্ডিত মানুষ, জানেন আপনি আমার পরিচয়টা জানেন না, আমি হলাম তাওরাত কিতাবের বড় পণ্ডিত, আমি তাওরাত কিতাবটা আমি বেশি বেশি করে পড়ি, তবে তাওরাত কিতাবের ভিতরে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যতটা বর্ণনা এসেছে, তার থেকে 70 গুণ বেশি আখিরি জামানার নবীর নিদর্শনে আলোচনা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তাই আমি নিজে থেকে চিন্তা ভাবনা করেছি, এই জামানায় আখিরি জামানার নবী কে হবে, তাকে চেনার জন্য আপনাকে তো সবাই নবী বলে ডাকে, আপনাকে সবাই নবী বলে মানে, কিন্তু আপনার ভিতরে সেই তাওরাতের কিতাবের সেই বর্ণনাগুলো আছে কিনা যাচাই করার জন্য
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বারবার আপনাকে ডেকেছি, যতবার ডেকেছি ততবার আপনার আদর্শটা তাওরাত কিতাবের সাথে ফলো করেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই তাওরাত কিতাবের সাথে ফলো করার কারণে আমি নিজে দেখতে পাই আপনি হলেন আখির জামানার নবী। আপনি আমাকে কলেমা পড়িয়ে মুসলমান করিয়ে দেন। আটু জোরে বলো। হাত ধরেছে আল্লাহ রসুল, হযরত ওমরের দিকে তাকে মুসকে মুসকে হাসছে। ওমর খবর কি দেখো, কি হলো? কলেমা পড়লেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার বাচ্চা ছেলে মসজিদে নববীর ভিতরে একটা আলোচনা শুনছিল, সেটা হলো আপনারা নাকি ইসলামকে প্রচার করার জন্য জিহাদের ময়দানে যাবার ডাক দিয়েছে। আমার ছেলে আমাকে বাড়ি এসেছে, তবে আমি পরীক্ষা করতাম, এখন আমি তাওরাত কিতাবের পরীক্ষা করতাম, তবে শুনে রেখে দেন আমি আর তৃতীয়বার করব না। এই মুহূর্তে দরুদ শরীফ আল্লাহুম্মা ঠিক আছে। وعلى آل سيدنا ওগো মা খাদিজা কইলেন ডাকি শোনো গো ফাতেমা, আর তাই পেতো গিয়েছে নবীজি হাই কি গোলো জানি না। দেখো বেটি নজর করে ওই রাস্তা পানে চাইয়া, আর তাই হইতে দয়ার নবীজি আশকি না ফিরিয়া, আর ফাতেমা কয় ও আমি জান আশকি ও রাজা, আর কিন্তু আমার আব্বা নাই মা বিবেকে আমার সারা পায় ওমা খেয়াল মতন আসে হাঁটি এদিকে ওদিক ইদোলা খায়, আবার দেখি লাল পোশাক মাগো ও ঢাকা আছে গেছি হারায়। আমার নবী দয়ার নবী যখন ফিরে আসিল, আর মা পাতে মা ওই ভিতর থেকে নয়ন জলে ভাসাইলেন। ওরে কোন ভাসানে মারলি পাথর তুতয়া করলি না, চাঁদের মতন ওই নবী পেয়ে একটু মায়া হলো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহকে অপমান করেছেন কলেমা পড়ে মুসলমান। অপমানটা মেন কথা নয়, রাসূলুল্লাহর আদর্শ কি বাচ্চাদেরকে সম্মান করতে হবে। রাসূলুল্লাহ নিজে দেখিয়েছে। রাসূল বলেন মান সমাতা নাজাত থাকো নাজাত পাবে। আল মুসলিমু, তুমি যখন কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা বলে তার মানে তুমি মুসলমান। বুখারী এবং মুসলিম বলেন আল মুসলিমু মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। তুমি যদি বলো আমি মুসলমান, তাহলে জবান তোমার হেফাজত করতে হবে। জবানের দ্বারা কাটি দেওয়া চার দোকানিকে বলছে জানিস সত্যি তুই একটা ছেলে, তোর মতো আর শুনে টুনে কিছু শুনে পাশে বলছে জানিস তোর বিরুদ্ধে এইরকম করেছে, গুল লাগানো, কাঠি দেওয়া, পিন মারা। বলছে মিল লিসানি, তুমি যদি জবান হেফাজত করতে পারো, রাসূল বললেন তুমি নাজাত পাবে। ওয়াদিহি, হাতের দ্বারায় কাউকে কষ্ট দেওয়া যাবে যদি মুসলমান বলে দাবি করো। রাসূলুল্লাহর কাছে সাহাবীরা কলেমা, ইহুদিরা কলেমা পড়েছে, একের পর এক কষ্ট। হুজুর কলেমা পড়ে লাভ কি হবে? আমরা তো রাধানগরের কলেমা পড়তে পারি। অনেক জায়গায় গতকালকে জলসা করেছি, হাসি লাগে দুঃখ লাগে।
আসসালামু আলাইকুম মুসাফা করছে, শেষ মনে করছে মুসাফা করছে, এই যে বলে আস্তাগফিরুল্লাহ মানে সে তওবা পড়াচ্ছে, মানে কি বলা বলে তওবা করে বাড়ি যাবে, কি বলে দোয়া করতে হয় জানে না, কি বলে মুসাফা করতে হয়। রাসূল মিশকাত শরীফের ভিতরে বলেছেন আমার উম্মতি যখন আসসালামু আলাইকুম বলে সালাম দিয়ে যখন মুসাফা করবে, এই যে মাঝখানে গলি, এই গলির ভিতর হাতটা ঢুকিয়ে দেবে, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, যেই দোয়াটা বলে বাইনাল ফারক, রাসূল বলেছেন দুজনা এরা আলাদা হবে, মুসাফা করে আলাদা হয়ে যাবার সাথে সাথে আমার আল্লাহ তামাম জিন্দেগির যত জীবনের গুনাহ আছে আমার আল্লাহ দুজনের মাফ করে দেন। একটু জোরে বলেন, তাহলে ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম তওবা করো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আবার এসে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মানে মুসলমান কি, বাপ ছিল মুসলমান, আমি হয়েছি মুসলমান, দাদু ছিল মুসলমান, আমি হয়েছি মুসলমান, নামাজ জানি কলেমা জানি কি জানি, কবরস্থানে গিয়ে, কবরস্থান তো আপনাদের কবরস্থান তো এই পাশে মাটি দিদিকে দেখবে, মাটি ধরে বুড়ো ভাম কবরে প্লাস চলে গেছে, মনে হচ্ছে পিছন লাঠি মেরে ফেলে দিয়ে লোক মাটি দেওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে মাটি ধরে এনকে চুপ করে মিনহা খালাকনাকুম ওয়া নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আচ্ছা একবার দোয়া পড়ার পরে একবার ওই একই দোয়া তিনবার হবে, এ ভাম কিছু না, কবে শেষ বলে কবরে গেছে, কোথায় গেছে কবরে, ওর কাছকে বলো গে না সত্যি, হ্যাঁ তোমার তোকে তুমি তৈরি আমার দেখ আমি দেখ তুই যা, মানে পাকা ধনু। আবার চাঁদগুলো বলছে বড় বড় কথা বলছে, আমরা সাধারণ মানুষ আমাদের অনেকে ছাড় আছে বলে বলে, হ্যাঁ ওর শুকনো বেঈমান বেশি মার খালি চলছে, বেশি মার খালি বুঝছি হাইছে, হ্যাঁ মানে ওই হিসেব বোঝে না, ও পাকা ধনু কম দিলে বুঝতে পারে, ওই হিসেব বলে কিন্তু মালের কম দাও, ওই যে যারা বলে আমার সাধারণ মানুষ ছাড় আছে ডবল ব্যাটম খাবে, একটু বলে দিয়ে দোয়া করে দেবো, মনে করে আমার কুতুব ভাই আল্লাহর নবী বলেছেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমানের ইলমি শিক্ষা করা ফরজ, প্রত্যেকটা মুসলমান। এমন কুতুব ভাই ইলমি শিক্ষা করে মাওলানা হয়েছে, তাহলে রাসূলুল্লাহর কথা মতো একটা হক আদায় করেছে, নামাজ পড়তে হবে, কুতুব ভাই বলছে আমি নামাজ পড়বো, আমি ইলমি শিক্ষা করে আমি নামাজ পড়বো না, তাহলে একটা হলো নামাজ পড়া হক আর একটা হলো ইলমি শিক্ষা করা হক। কুতুব ভাই ইলমি শিক্ষা করেছে, নামাজ পড়েনি, কোরা ভুল করেছে, জোরে বলো একটা ভুল করেছে। আর যে যন্ত্র ইলমি শিক্ষা করেনি নামাজও পড়েনি, কোরা ভুল করে, তাহলে যে একটা ভুল করেছে সে বেশি মার খাবে না, যে দুটো ভুল করে সে বেশি খাবে, হ্যাঁ? তাহলে তুমি যদি বলো আমরা সাধারণ বসে আমাদের ছাড় আছে, তাহলে কিরকম চলবে বুঝছো, ডবল চাপটা খাবে ওখানে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আসেন তাবারক আপনাদের জন্য রেডি, আর আমাদেরও রাত জাগার ব্যাপার।